সাবি বৃষ্টি আপুকে বলল, রায়ান কোথায়? রায়ানকে বলো আমার সাথে দেখা করতে, ওর সাথে আমার ইম্পর্টেন্ট একটা কথা আছে। রায়ান অনেকক্ষণ পর সাবির সাথে দেখা করতে গেল। রায়ানকে দেখে সাবি বলল, এই কুত্তা, তুই এতক্ষণ পর আমার সাথে দেখা করতে এলি কেন? তুই সবার আগে আসলি না কেন? আরে পাগলি, বুঝিস না কেন? আগে বড়দের আসতে হয়। আর তাছাড়া পাপা অনেক কষ্টে ছিল, তাই পাপাকে আগে আসতে বলেছি, তারপর ওরা দেখা করতে আসলো। সবাই কষ্ট পেয়েছে, শুধু তুই বাদে, তাই না? আমি মরে গেলে তো তোর জন্যই ভালো। সাবির মুখে একথা শুনে রায়ানের রাগ উঠে গেল। রায়ান সাবিকে বলল, আর একটা বাজে কথা বললে একটা থাপ্পড় মারবো ধরে। ভালো করে তো হাঁটতেও পারিস না, আবার বড় বড় কথা বলিস। আমি কি জানতাম নাকি যে আমি পড়ে যাব? কি ইম্পর্টেন্ট কথা বলবি তাই বল, শুনি। বলবো। হ্যাঁ বল। তাহলে বলেই ফেলি। ন্যাকামো বাদ দিয়ে বল, না হলে চলে যাব কিন্তু। তুই সবসময় আমার সাথে এমন ব্যবহার করিস। থাকবো না, আমি থাকবো না, চলে যাবো তোদেরকে ছেড়ে। 1 মিনিট টাইম দিলাম, যদি না বলিস তাহলে আমি এক্ষুনি চলে যাব। ওকে বলছি, দাঁড়া। বল, বলে আমাকে উদ্ধার কর। সাবি রায়ানকে এমন একটা কথা বলবে তা রায়ান স্বপ্নেও ভাবেনি। এমন অবস্থায় সাবি রায়ানকে বলল, কথাটা হচ্ছে যে কালকে ফুচকা এনেছিলি, সেটা কোথায়? আমাকে দে, আমি খাবো। সাবির কথা শুনে রায়ান হাঁ করে সাবির দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে রায়ানের মনে হচ্ছে সাবিকে মাথায় তুলে পানিতে আছাড় দিতে। রায়ান রেগে গিয়ে সাবিকে বলল, একটা থাপ্পড় মেরে সবগুলো দাঁত ফেলে দেবো বেয়াদব। এমন করে তাকিয়ে আছিস কেন? থাপ্পড় কি 2টা খাবি নাকি? থাকবো না আমি, চলে যাব। হ্যাঁ, তাই যা যা। ন্যাকামো বাদ দে, আর এত কথা বলিস না, তাহলে মাথা ব্যথা করবে। রেস্ট নে, আমি আসতেছি এখন। আসার সময় ফুচকা নিয়ে আসিস কিন্তু। হ্যাঁ আনবো। ওকে, লাভ ইউ সোনা। হেইট ইউ, যাচ্ছি, বাই। লাভ ইউ না বলে চলে যাস না, তাহলে আমি অনেক কান্না করব। পরে আমার অনেক মাথা ব্যথা করবে। পরে বড় আব্বু তোকে মার দিবে, আমি বলবো তোর জন্য আমার মাথা ব্যথা করছে। লাভ ইউ। এবার হয়েছে ফাজিল মেয়ে, একটু মিষ্টি করে বল না। এখানে একটা কিস কর, তারপর মিষ্টি করে বলবো। থাকবো না আমি, থাকবো না, চলে যাবো আমি। হ্যাঁ যা তুই, বাই। বাই বলে রায়ান চলে আসলো। রায়ান নার্সকে জিজ্ঞেস করলো সাবিকে কবে ছাড়া হবে। নার্স বলল 3-4 দিন পর। রায়ান জিজ্ঞেস করলো সাবিকে কেবিনে শিফট করা হবে কখন। নার্স বলল 2 ঘন্টা পর। নার্সের সাথে কথা বলে বাইরে এসে রায়ান সবাইকে বলল, এখানে এতজন থেকে লাভ নেই, আমি এখানে থাকছি। তোমরা বাসায় যাও, ফ্রেশ হয়ে তারপর আবার এসো। রায়ান, তোমার সাথে আমিও থাকবো। ওকে পাপা আর আব্বু, তোমরা বাসায় যাও, আমরা দুজন থাকি। তোমরা ফ্রেশ হয়ে আসো। ওর ঠিক মতো দেখাশোনা করবি, কিছু লাগলে এনে দিবি, আর দেখবি ও যাতে বেশি কথা না বলে। ওকে পাপা, যাও তোমরা। পাপা আর আব্বু বাসায় চলে গেল। বাসায় ঢুকতে না ঢুকতেই মামনি দৌড়ে এসে পাপাকে জিজ্ঞেস করলো, ও আমার মেয়ে কেমন আছে? ও ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? ওকে তোমরা বাসায় আনোনি কেন? কখন বাসায় আসবে? আমার কিছু ভালো লাগছে না। আর আগে তুমি শান্ত হও, ও ঠিক আছে, ওর কিছু হয়নি। 3-4 দিন পর ওকে সার্ভে মাথায় একটু আঘাত পেয়েছে, তাই তো। আমি আমার মেয়ের কাছে যাব, আমাকে এক্ষুনি ওর কাছে নিয়ে যাও। হ্যাঁ যাবে, আমি আগে ফ্রেশ হয়ে আসি তারপর। রায়ান শাহিন আর আসিফকে ফোন করে সব বলবো। শাহিন আর আসিফ হসপিটালে চলে আসলো। মিম আর নীলাও এসেছে। সাবিকে 2 ঘন্টা পর কেবিনে শিফট করা হলো। সবাই সাবির সাথে বসে আড্ডা দিতেছে। মিম চুপচাপ বসে আছে, আসিফের সাথে কোনো কথা বলতেছে না। সাবি মিমকে বলল, মিম দোস্ত, ঝগড়াটা মিটিয়ে নে প্লিজ, ভালো লাগে না। আসিফের দিকে তাকিয়ে দেখ, বেচারা 2 দিন না খেয়ে চিকন হয়ে গেছে। ওর হয়ে চামচামি করিস না। তুই এভাবে কথাটা বলতে পারলি আমাকে? জানোস দোস্ত, অনেক কষ্ট হয় যখন দেখি নিজের ভালোবাসার মানুষটা অন্য কাউকে আই লাভ ইউ বলে। কি দোষ করেছিলাম আমি বল? ও কেন অন্য কাউকে আই লাভ ইউ বললো? মিমের কথা শুনে আসিফের অনেক কষ্ট হচ্ছে। আসিফ জাস্ট দুষ্টুমি করতে গিয়েছিল, ও ভাবেনি মিম এতটা কষ্ট পাবে। সাবি মিমকে বলল, এবারের মতো তুই ওকে মাফ করে দে। ও যদি আর কখনো এমন করে তাহলে আমি নিজেই তোদের ব্রেকআপ করিয়ে দিব। প্লিজ মাফ করে দাও, আর কখনো এমন করব না। তুমি আমার সাথে কোনো কথা বলবা না। প্লিজ মিম, আই এম রিয়েলি সরি। কথা বলবি না তুই আমার সাথে। আসিফ এসে মিমকে জড়িয়ে ধরল। মিম কান্না করে যাচ্ছে, ওর কান্না থামছেই না। আসিফ মিমকে বলল, আমি আর কখনো এমন করব না, আর কান্না করো না। এই 2 দিন আমার কিভাবে কেটেছে তা শুধু আমি জানি। প্লিজ পাখি, আর কান্না করো না, মাফ করে দাও আমায়। থাক বেবি,
আর কান্না করো না, তোমাকে এত তাড়াতাড়ি বিয়ে দেব না। নীলের এমন বাচ্চামো কথা শুনে সবাই হেসে দিল। হঠাৎ করে সাবি কান্না করে দিল। রায়ান সাবির কাছে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কান্না করছিস কেন? মাথা ব্যথা করতেছে? না, আমার পা অনেক ব্যথা করছে। প্লিজ এভাবে কান্না করিস না, ভালো লাগছে না। তুই দাঁড়া, আমি এক্ষুনি নার্সকে ডেকে নিয়ে আসছি। যখনই রায়ান নার্সকে ডাকতে যাবে তখনই সাবি রায়ানকে বলল, আরে নার্সকে ডাকতে হবে না, পা ব্যথা চলে গেছে। এত তাড়াতাড়ি কিভাবে চলে গেল? তুই কি দুষ্টামি করেছিস এতক্ষণ? না মানে? বুঝেছি, দাঁড়া তোর মজা দেখাচ্ছি। এভাবে আসছিস কেন? দূরে যা, একদম আমার কাছে আসবি না। রায়ান সাবির কথায় কান্না দিয়ে ওর কাছে এসে যে পাটা ভেঙেছে সেখানে একটা জোরে থাপ্পড় দিল। ও মাগো, আমার পা! এটা বলে সাবির সেন্সলেস হয়ে গেল। রায়ান সাবির কাছে এসে বলল, একদম ঢং করবি না, তাড়াতাড়ি ওঠ, না হলে আর একটা থাপ্পড় মারবো। দোস্ত, এভাবে মনে হয় তোর ওকে থাপ্পড় দেওয়া ঠিক হয়নি। কথা পরে বলো, আগে সাবিকে ডাকো। মিম আর নীলা দৌড়ে সাবির কাছে গেল। অনেকক্ষণ যাবৎ ডাকাডাকি করার পরও সাবির জ্ঞান ফিরছে না। রায়ান এটা দেখে একটু অবাকই হলো। তারপর রায়ান এসে একটা গ্লাস হাতে নিল, গ্লাসে পানি আস্তে আস্তে সাবির চোখে ছিটিয়ে দিল। সবাই অবাক, সাবির এখনো জ্ঞান ফিরছে না। রায়ান তাড়াতাড়ি দৌড়ে গিয়ে নার্সকে ডেকে আনলো। নার্স এসে সাবিকে দেখে বলল, কি হয়েছে? না, উনি সেন্সলেস হয়ে গেছেন। কি করেছেন আপনারা ওনার সাথে? নার্সের মুখে এমন কথা শুনে রায়ান অনেক কষ্ট পাচ্ছে। বৃষ্টি আপু এতক্ষণ একটু বাহিরে গিয়েছিল, এসে নার্সের মুখে এমন কথা শুনে অবাক হয়ে গেল। বৃষ্টি আপু সবাইকে উদ্দেশ্য করে বলছে, কি হয়েছে ওর? ও সেন্সলেস হলো কিভাবে? বৃষ্টি আপুর কথা শুনে সবাই চুপ হয়ে আছে, কেউ কোনো কথা বলতেছে না। রায়ান কি বলবে তা ভেবে পাচ্ছে না, কারণ দোষটা তো রায়ানের। রায়ানকে চুপ করে থাকতে দেখে বৃষ্টি বলতেছে, কি হলো? তোমরা কেউ কোনো কথা বলছো না কেন? রায়ান, তুমি চুপ করে আছো কেন? ভাবি ও আসলে। এটুকু বলেই রায়ান থেমে গেল। রায়ান সামনে তাকিয়ে আছে। রায়ানকে সামনে তাকিয়ে থাকতে দেখে সবাই সামনে তাকালো। তাকিয়ে দেখে পাপা, মামনি, আব্বু, আম্মু, রোহান ভাইয়া দাঁড়িয়ে আছে। আব্বুকে দেখে রায়ানের গলা শুকিয়ে গেল। আব্বু রাগী চোখে রায়ানের দিকে তাকিয়ে আছে। আব্বু রায়ানকে বলল, তুই সাবিকে কি করেছিস? না মানে আব্বু, আমি কিচ্ছু করিনি। তাহলে সাবি সেন্সলেস হলো কিভাবে? আসলে আঙ্কেল, আমরা সবাই দুষ্টুমি করতেছিলাম, হঠাৎ করে সাবি সেন্সলেস হয়ে গেল। রায়ানকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলল। আব্বু যা রেগে আছে, যদি মিথ্যা না বলে তাহলে রায়ানকে মেরে ফেলবে। প্লিজ মামুনি, কান্না অফ করেন। সাবির জ্ঞান ফিরে যদি শুনে আপনি এইভাবে কান্না করেছিলেন তাহলে ও কষ্ট পাবে। ও কথা ভেবে আর কান্না করেন না। হ্যাঁ সামিয়া, তুই এবার থাম, অনেক কান্না করেছিস, আর কান্না করিস না। আমার ভালো লাগছে না ভাবি। আমার মেয়েটাকে এই অবস্থায় দেখতে আমার একদমই ভালো লাগছে না। তোমরা সবাই কিছু একটা করো। তুই আগে শান্ত হ, আমাদের সাবি ঠিক হয়ে যাবে, ওর কিছু হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, তাই যেন হয়। প্রায় 1 ঘন্টা পর সাবির জ্ঞান ফেরে। সাবি আস্তে আস্তে চোখ খুলে তাকালো। তাকিয়ে দেখে মামনি ওর পাশে বসে আছে। সাবি মামনিকে দেখে কান্না করে দিল। সাবির কান্না দেখে মামনি বলল, কান্না করিস না মা, তুই একদম ঠিক হয়ে যাবি। মামুনি, আমার এখানে থাকতে আর ভালো লাগছে না, আমাকে বাসায় নিয়ে চলো। হ্যাঁ মা, নিয়ে যাব। 2টা দিন ওয়েট কর, একটু কষ্ট করে ম্যানেজ করে নে মা। তোমরা বুঝতে পারছো না কেন? আমি এখানে থাকতে চাই না। আমার লক্ষ্মী আম্মু, এমন করো না প্লিজ। তুমি অনেক অসুস্থ, একটু সুস্থ হয়ে নাও। জাস্ট 2 দিনের ব্যাপার। আম্মু, তুমি একটু কষ্ট করে থাকো। ওকে, থাকবো, তবে আমার একটা শর্ত আছে। সাবির কথা শুনে সবাই অবাক। কি শর্ত দিতে পারে সাবি সবাইকে? সবাইকে চমকে দিয়ে সাবি বলল, আমি এখানে যতদিন থাকবো আমার সাথে রায়ানকেও থাকতে হবে, না হলে আমি থাকবো না। আমি থাকবো না। আমি জানি আমি যদি তোর সাথে থাকি তাহলে তুই আমার সাথে যা নয় তাই ব্যবহার করবি, আমাকে মারবি, তাই আমি থাকবো না। রায়ান যদি না থাকে তাহলে আমিও থাকবো না। আমি কিন্তু অনেক চিল্লাচিল্লি করে কথা বলবো, পরে আবার আমার মাথা ব্যথা করবে, তোমরা ভাবো কি করবে। মামনি, তুমি কোনো চিন্তা করো না, রায়ান থাকবে তোমার সাথে। আব্বু, আমি থাকবো না এখানে। তুই থাকবি, তোর গারও থাকবে। দেখেছো বড়বু, রায়ান তোমার মুখে মুখে তর্ক করছে। কি, তোর এত বড় সাহস? তুই আমার মুখে মুখে তর্ক করিস? থাকবি কি না সেটা বল। হ্যাঁ, আমি থাকবো। বলে কিনা থাকবে না। এবার ঠেলা সামলা। মামনি, আস্তে হাসো, পরে মাথা ব্যথা করবে তো।
রায়ান রাগী চোখে সাবির দিকে তাকিয়ে আছে। শাহিন, নীলা, মিম, আশিফ, বৃষ্টি আপু ওরা সবাই চলে গেছে। পাপা, মামুনি, আব্বু আম্মু যাওয়ার আগে রায়ানকে বলে গেল সাবির ঠিকমতো খেয়াল রাখতে। বড় আপু রায়ানকে বলল, সাবির যদি কিছু হয় তাহলে তোকে আমি মেরে ফেলবো একদম। দেখে রাখিস বাবা আমার মেয়েটাকে। আচ্ছা তোমরা কোনো চিন্তা করো না, আমি দেখে রাখবো। তখনই যদি আমি বড় আব্বুকে বলতাম তোর জন্য আমি সেন্সলেস হয়ে গেছি, তখন তুই কি করতি? বলিসনি কেন? বললেই কি হতো? রায়ানের কথা শুনে সাবি হাতে ফোন নিল। ফোন নিয়ে যেই বড় আব্বুকে ফোন করতে যাবে তখন রায়ান সাবিকে বলে, আরে আরে, কাকে ফোন করছিস? বড় আব্বুকে। কিন্তু কেন? ফোন করে বলবো তুই আমাকে মেরেছিস। কি? আমি আবার তোকে কখন মারলাম? ওই যে তখন মারলি, তারপর থেকে তো আমি সেন্সলেস হয়ে গেছিলাম। তখনকারটা তখন চলে গিয়েছে, এখন ফোন করে এ কথা বলতে যাবি কেন? তখন তো কেউ জানেনি কেন আমি সেন্সলেস হয়ে গেছি, এখন ফোন করে সবাইকে জানাবো। না, ফোন করবি না তুই। হ্যাঁ করবই। না। ওকে জানাবো না, তবে একটা শর্ত আছে, তুই যদি আমার শর্ত মতো কাজ না করিস তাহলে আমি ফোন করে সবাইকে বলে দিব। কি শর্ত? একটা গান শোনাতে হবে। পাগল নাকি? আমি তো গান শোনাবো না। সাবির হাত থেকে জোর করে ফোনটা কেড়ে নিয়ে এবার দেখি তুই কিভাবে সবাইকে জানাস। আরে বোকা, আমি কি তোর মতো গাধা নাকি? কালকে যখন সবাই আসবে তখন বলে দিব। কাউকে কিছু বলতে হবে না, আমি গান শোনাচ্ছি। ওকে বেবি। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঠালের আঠা, আরে লাগলে পরে ছাড়ে না। এটুকু গান বলতেই সাবি রায়ানকে ধমক দিয়ে বলল, ফালতু গান লাগে ভালো করে গা, না হলে কাল বড় আব্বুর কাছে বিচার দিব। ওকে, গাইছি। ওকে শুরু করো বেবি। রায়ান অনেকক্ষণ নীরবতা পালন করলো। কোনো ভালো গান ওর মাথায় আসছে না। অনেকক্ষণ পর একটা গান ওর মনে পড়েছে, এটা গাইতে শুরু করলো। এলো মেলো ইচ্ছে যত, ভালোবেসেছি তারই মতো, ডুবে আছি আজও তোরই প্রেমে, জীবন সপেছি তোরই নামে, একই সাথে পথ চলা, কত কথা ছিল বলা, সবই যেন আজ শুধু স্মৃতি হলো, জানি না এ কোন রাত এলো। রায়ান গান বলে চুপ করে আছে। সাবি এখনো রায়ানের দিকে তাকিয়ে আছে। সাবিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রায়ান বলল, কি হলো, গানটা কি ভালো লাগেনি? এভাবে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ অনেক ভালো হয়েছে। তাহলে এভাবে তাকিয়ে আছিস কেন? তোকে আরেকটা কাজ করতে হবে। এত কষ্ট করে রায়ান গান শোনালো, এখন আবার বলছে আর একটা কাজ করতে হবে। রায়ানের এখন ইচ্ছে করছে সাবিকে মাথায় তুলে ডাস্টবিনে আছাড় মারতে। রায়ান সাবিকে বলল, তোর আর কোনো কথা আমি রাখতে পারবো না, আর একটা কথা বললে মাথায় তুলে পানিতে আছাড় মারবো। তুই যে বললি আমাকে পানিতে আছাড় মারবি, আমি কি সাঁতার জানি? দেখ সাবি, আর একটা কথা বলবি না, চুপচাপ ঘুমা, আর আমাকেও ঘুমাতে দে। ডোন্ট ডিস্টার্ব মি, ওকে? আমার কথা না শুনলে আমি কালকে বড় আব্বুকে বিচার দিব। চুপচাপ ঘুমা এখন। অনেক জোরে ধমক দিল রায়ান সাবিকে। সাবি ধমককে ফুপিয়ে কান্না করে দিল। রায়ান চুপচাপ ঘুমিয়ে পড়ল। সাবি কান্না করতেছে, এটা একবার রায়ান দেখছেও না। সাবি মনে মনে বলছে, এ কেমন ভালোবাসা? তুই কি আমাকে ভালোবাসিস নাকি অভিনয় করছিস, কোনটা? শুনেছি ভালোবাসার মানুষ নাকি ভালোবাসার মানুষের কষ্টটা বোঝে, কই তুই তো আমার কষ্টটা একটা বারও বোঝার চেষ্টা করলি না। আমি তো তোকে বলতে চেয়েছিলাম আমার অনেক মাথা ব্যথা করছে, মাথাটা একটু টিপে দিতে, আর তুই আমাকে ধমক দিলি। হাজারো কথা ভাবতে ভাবতে সাবি ঘুমিয়ে পড়ে সকালে সাবির ঘুম ভেঙে দেখে সবাই এসেছে। সাবি আস্তে আস্তে মামুনির সাথে কথা বলছে। মামুনি খাবার এনেছে সাবির জন্য। কিছু না বলে চুপচাপ সাবির খেয়ে নিল। রায়ান কিচ্ছু বলছে না সাবির এমন পরিবর্তন দেখে। কেন জানি রায়ানের কষ্ট হচ্ছে। রায়ান মনে মনে বলছে, কি এমন কথা কাল তুই বলতে চেয়েছিলে আমাকে? রোহান ভাইয়া বিজনেসের কাজে একটু বাহিরে গিয়েছিল, এসে যেই শুনেছে সাবির এমন অবস্থা তখনই দৌড়ে হসপিটালে চলে আসলো। এসে সাবিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। সাবি রোহান ভাইয়াকে বলল,
ভাইয়া কান্না করো না, আমি একদম ঠিক আছি, আগের থেকে অনেক বেটার ফিল করছি। ভাইয়া একদম কান্না করো না তুমি, আমার ভালো লাগে না। তুই জানিস, যখন তোর কথা আমি শুনেছি তখন আমি প্রায় পাগলের মতো হয়ে গিয়েছি। তুই তো জানিস তোকে আমি ছোট ভাইয়ের থেকেও কত আদর করি। তোর কিছু হলে আমার অনেক কষ্ট লাগে রে বোন। আরে এত চিন্তা করো না, আমি এত তাড়াতাড়ি মরবো না। একটা থাপ্পড় মারবো যদি আর কোনোদিনও মরার কথা মুখে আনিস। ওকে ভাইয়া, আর বলবো না। ভাইয়া আমার না খুব ফুচকা খেতে ইচ্ছে করছে, তুমি আজ বিকেলে আমার জন্য ফুচকা নিয়ে আসবে? ডক্টর ওকে ফুচকা খেতে মানা করেছে ভাইয়া। বোন তুই একটু সুস্থ হ, বাসায় যা, তারপর তোকে আমি ফুচকা খাওয়াবো। মানি না আমি, আমার তেমন কিছু হয়নি যে ফুচকা খেতে ডক্টর আমাকে মানা করবে। তোকে মানতে হবে না, তুই কি ডক্টর নাকি যে সবকিছু তুই জানিস? আমাকে ডাক্তার বলেছে তোকে ফুচকা না খেতে। রোহন ভাইয়া দেখো, রায়নের কত বড় সাহস, তোমার সামনে আমাকে ধমক দিচ্ছে, আর তুমি ওকে কিচ্ছু বলছো না কেন? রায়ান একদম চোখ থাক তুই। ফুচকা খেতে মানা করেছে ডাক্তার, তা ওকে ভালো করে বললেই পারতি, ধমক দিলি কেন? আমার ইচ্ছা তাই আমি ধমক দিয়েছি। রোহন ভাইয়া। থাক বোন, তুই কান্না করিস না, বাদুটাকে আমি তাড়িয়ে দিয়েছি। তোমাকে তাড়াতে হবে না, আমি এমনিতেই চলে যাব। এই পাগলির সাথে থাকার ইচ্ছা আমার নাই। বাই বাই। দেখেছো ভাইয়া, ও আমাকে পাগলি বলে চলে গিয়েছে। 2 দিন কেটে গেল। রায়ান আর সাবির সাথে দেখা করতে আসলো না। এই নিয়ে সাবির অনেক মন খারাপ। আজ সাবিকে বাসায় নিতে আসলো রোহান ভাইয়া, বৃষ্টি আপু আর পাপা। সাবি কাউকে কিছু জিজ্ঞেস করতে পারছে না রায়ান কেন ওকে নিতে আসলো না। বাসায় এসে সাবিকে গাড়ি থেকে কোলে করে নামিয়ে ওকে ওর রুমে নিয়ে গেল রোহান ভাইয়া। সাবি সবার সাথে কিছু কথা বলে ঘুমিয়ে পড়ল। সাদিয়া, তুই বুঝতে চাচ্ছিস না কেন? আমার পক্ষে তোকে ভালোবাসা সম্ভব না। সাবি আমাকে অনেক ভালোবাসে, আর এতদিন ওর সাথে আমি ভালোবাসার অভিনয় করেছিলাম। কবে যে ওকে আমি ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না। সো প্লিজ তুই আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াস না। তুই বুঝতে চাচ্ছিস না কেন? সাবি নাহিমকে ভালোবাসে, তোকে না। তোর সাথে সাবি প্রেমের অ্যাক্টিং করে। তোকে কে বলেছে সাবি নাইমকে ভালোবাসে? আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না। ওকে, তোকে বিশ্বাস করতে হবে না, তুই নাইমকে গিয়ে জিজ্ঞাসা কর। সাদিয়ার কথা শুনে রায়ান অনেক রেগে ক্লাসে গিয়ে নাহিমকে সবার সামনে জিজ্ঞেস করলো, নাহিম, তুই কি সাবিকে ভালোবাসিস? অনেক ভালোবাসি। সাবি কি তোকে ভালোবাসে? হ্যাঁ, সাবিও আমাকে অনেক ভালোবাসে। দেখলি রায়ান, তুই আমাকে বিশ্বাস করলি না, নাইমের মুখ থেকে শুনেছিস, এবার বিশ্বাস হলো তো? সাবি আমার সাথে এমন করতে পারে না। তাহলে তুই এখনো সাবিকে চিনতে পারলি না। ওদের পিছু পিছু নিপা, রাবিয়া ওরাও আসলো। সাদিয়ার কথা শেষ হতে না হতেই নিপা বলতে লাগলো, রায়ান তুই জানিস আজ 5 মাস ধরে ওরা দুজন প্রেম করছে। কি? সাবির পিছে কত ছেলে ঘোরে, ও কখনো কাউকে পাত্তাও দিত না, আর আজ সাবি 5 মাস ধরে প্রেম করে আমি জানি না? কেন, তোর কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে রাবিয়াকে জিজ্ঞেস কর। ওই দিন রাবিয়া নাইমকে আর সাবিকে যমুনা ফিউচার পার্কে দেখেছে। রাবেয়া, সত্যি কি তুই ওদের পার্কে দেখেছিলি? হ্যাঁ দেখেছি, দুজন একসাথে হাত ধরে ঘুরতেছে। ওকে, ও যাকে নিয়ে হ্যাপি থাকবে থাকুক, আমার কোনো প্রবলেম নাই। রায়ান তুই সাদিয়ার ভালোবাসাটা একসেপ্ট করে নে প্লিজ। ভালোবাসা কি তা আমি জানি না, কিন্তু যখন সাবি হসপিটালে ছিল তখন ওকে আমি দেখতে যাইনি। ওকে আমি অনুভব করতে পেরেছি, ওর দুষ্টুমিগুলো অনেক মিস করেছি। ওকে আমি মনে হয় সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। আমার পক্ষে সম্ভব না অন্য কাউকে ভালোবাসা। তোকে ছাড়া মনে হয় আমি বাঁচবো না। তুই যদি আমার ভালোবাসাটা গ্রহণ করে না নিস তাহলে আমি মরে যাব। প্লিজ রায়ান, তুই সাদিয়াকে কষ্ট দিস না, ও তোকে অনেক ভালো রাখবে। ফালতু মেয়ের জন্য নিজের জীবনটা নষ্ট করে দিস না। হ্যাঁ রায়ান, তুই সাদিয়াকে মেনে নে। রায়ান কিছু না বলে বাসায় চলে আসলো। বাসায় এসে নিজের রুমে গিয়ে ভাবতে লাগলো, সাবি কি তাহলে আমাকে ধোকা দিয়েছে? ও তো সবসময় বলতো ও নাকি আমাকে ভালোবাসে, তাহলে কেন এটা করলো? নাহিমের সাথে ওর 5 মাসের রিলেশন, সেটা ও আমাকে আগে বলেনি কেন? কেন করলো আমার সাথে এমন? কি করেছিলাম আমি? ওকে শাস্তি দিতে গিয়ে কবে যে ওকে আমি ভালোবেসে ফেলেছি তাও জানি না। অনেক কষ্ট হচ্ছে আমার। রায়ান কান্না করতে করতে ঘুমিয়ে গেল। দেখেছো বৃষ্টি আপু, আমি সেই কখন বাসায় এসেছি, আর রায়ান একবারও আমাকে দেখতে আসলো না। আরে ওর মনে হয় শরীরটা বেশি একটা ভালো না। প্রতিদিন কলেজ থেকে এসে তো আমার সাথে কত দুষ্টুমি করে, কিন্তু আজ দেখলাম মন মরা হয়ে বাসায় ঢুকেছে।
ও রুম থেকে আর বের হয়নি। কেন, ওর কি হয়েছে? তুমি একটু গিয়ে দেখো না প্লিজ। আচ্ছা যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। ওকে, পরে এসে আমাকে জানাবে ওর কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, জানাবো। এদিকে নাহিম মন খারাপ করে বসে আছে। সাদিয়া, নিপা, রাবিয়া নাহিমকে মনমরা হয়ে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কিরে নাইম, কি হয়েছে? এমন মনমরা হয়ে বসে আছিস কেন? আমি একজনকে ভালোবাসি, কিভাবে বলবো বুঝতে পারছি না। তাকে ভালোবাসিস বল, আমরা ঠিক করে দিচ্ছি। সাবিকে। তাই নাকি? শোন, তোকে একটা কথা বলি, তুই শুধু আমার কথা মতো কাজ করবি, তাহলে তুই সাবিকে পাবি। হ্যাঁ বল, সাবিকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। শুনেছি সাবি নাকি রায়ানকে ছোট থেকেই ভালোবাসে। সাবি নিজেও কখনো প্রেম করেনি কারোর সাথে, আর রায়ানকেও করতে দেয়নি। এখন আমাদের কাজ হলো রায়ানের চোখে সাবিকে খারাপ বানানো। কিন্তু কিভাবে কি করব? আমরা সবাই মিলে বলবো সাবি নাইমের সাথে 5 মাস ধরে প্রেম করে, তাহলে রায়ানের চোখে সাবি অনেক খারাপ হয়ে যাবে। ভেবে দেখ নাইম, তুই কি করবি? সাবিকে পাওয়ার জন্য তোকে এটা করতেই হবে। হ্যাঁ, আমি সবকিছু করতে পারবো, সাবিকে আমার চাই। ওকে, তাহলে আমি রায়ানকে বলবো তুই সাবির সাথে প্রেম করিস। যদি রায়ান তোকে জিজ্ঞেস করে তাহলে তুই বলবি হ্যাঁ করি। ওকে ওকে, তাই হবে। এবার দেখি রায়ানকে আমার হতে কে আটকায়। হ্যাঁ বান্ধবী, তুই বুদ্ধিটা খারাপ দিসনি নাহিদকে। যদি কাজটা হয়ে যায় তাহলে অনেক ভালো হবে। হ্যাঁ, কাজটা হতেই হবে। বৃষ্টি আপু রায়ানের ঘরে গিয়ে দেখে রায়ান ঘুমিয়ে আছে। বৃষ্টি আপু রায়ানকে অনেকক্ষণ যাবৎ ডাকার পর রায়ানের ঘুম ভাঙল। রায়ান ঘুম ঘুম চোখে বৃষ্টি আপুকে জিজ্ঞেস করলো, কি হলো, ডাকছো কেন? কিছু কি বলবে? হ্যাঁ, অনেক কথা আছে তোমার সাথে আমার। ওঠো, ফ্রেশ হয়ে আসো, যাও। রায়ান বৃষ্টি আপুর কথা মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে খাটে বসে বৃষ্টি আপুকে বলছে, কি বলবে বলো। 2 দিন সাবি হসপিটালে ছিল, তুমি ওকে দেখতে যাওনি কেন? এমনি সাইদের বাসায় একটা সমস্যা ছিল, ওর সমস্যা দূর করতে আমার 2 দিন সময় লেগেছে, তাই সাবিকে আমি হসপিটালে দেখতে চাইনি। সাবি যে বাসায় এসেছে তা কি জানো? না। সাবি অনেক কষ্ট পাইছে, তুমি ওকে দেখতে যাওনি, তাই যাও গিয়ে ওর সাথে দেখা করো। এখন ভালো লাগছে না, পরে ওর সাথে দেখা করব। রায়ান, তোমার কি কিছু হয়েছে? না, কিছু হয়নি। তাহলে এমন মনমরা হয়ে আছো কেন? প্রতিদিন তো কলেজ থেকে এসে আমার সাথে কত দুষ্টুমি করো, আজ এমন করছো কেন? কি হয়েছে বলো আমাকে। কিছু হয়নি, এমনি ভালো লাগছে না, পরে ওর সাথে আমি দেখা করে নেব। আচ্ছা ঠিক আছে। বৃষ্টি আপু রায়ানের সাথে কথা বলা শেষ করে সাবির কাছে গেল। গিয়ে সাবিকে বলল, রায়ানের কিচ্ছু হয়নি, তুমি চিন্তা করো না, ও তোমার সাথে একটু পর এসে দেখা করবে। আচ্ছা ঠিক আছে। বিকালে সবাই ছাদে বসে আড্ডা দিচ্ছে। সাবি অনেক বাহানা করেছে ছাদে আসার জন্য। তারপর রোহান ভাইয়া সাবিকে ছাদে নিয়ে আসে। কিছুক্ষণ পর রায়ান ছাদে আসে। সাবিকে ছাদে দেখে রায়ান অন্য পাশে চলে গেল। সেটা কেউ লক্ষ্য না করলেও সাবি করেছে। সাবি অনেক কষ্ট পাচ্ছে। রায়ান কখনো ওর সাথে এমন করেনি। কি এমন হয়েছে যার জন্য রায়ান ওর সাথে এমন করছে? সাবি বৃষ্টি আপুকে বলল, বৃষ্টি আপু, রায়ানকে একটু ডাক দেবে, ওর সাথে আবার কথা আছে। এই রায়ান, তোমার সাথে নাকি সাবির কথা আছে? আমার এখন ভালো লাগছে না, পরে কথা বলবো। কেন, কি হয়েছে? সে কখন থেকেই শুনছি তোমার নাকি ভালো লাগছে না, কি হয়েছে বলো। কিছু না। বৃষ্টি রায়ানের হাত ধরে টেনে নিয়ে সাবির সামনে দাঁড় করালো। সাবি, তুমি নাকি রায়ানকে কি বলবে, তো এখন বলো। কি হয়েছে রায়ান তোর? তুই এমন করছিস কেন আমার সাথে? কিছু হয়নি আমার। তাহলে এমন করছিস কেন? এমনি। এমনি না, কিছু না কিছু তো হয়েছে, বল, না হলে কিন্তু একটা থাপ্পড় মারবো। সাবির কথা শুনে রায়ান রেগে গিয়ে সাবিকে সজোরে অনেকগুলো থাপ্পড় মারল। সবাই অবাক হয়ে রায়ানের দিকে তাকিয়ে আছে। সাবি নিচের দিকে তাকিয়ে চুপচাপ চোখের পানি ফেলছে। সবাইকে অবাক করে দিয়ে রায়ান সবাইকে উদ্দেশ্য করে সাবিকে বলল, তুই আমাকে বিয়ে করতে পারবি? সাবি হঠাৎ করে রায়ানের মুখে বিয়ের কথা শুনে কি বলবে ভেবে পাচ্ছে না। সাবিকে চুপ করে থাকতে দেখে রায়ান বলল, কি হলো, কথা বলছিস না কেন? তুই তো আমাকে ভালোবাসিস, তাহলে বিয়ে করতে প্রবলেম কি? চুপ করে আছিস কেন? রায়ান মনে মনে বলছে, বিয়ে করবি কিভাবে? তুই তো নাহিমকে ভালোবাসিস। এতদিন আমার সাথে ভালোবাসার অভিনয় করেছিস, কেন করলি এমনটা? হ্যাঁ, করব বিয়ে, আমার কোনো প্রবলেম নেই। রায়ান আর কিছু না বলে সাবিকে কোলে করে নিচে নিয়ে গেল। ডাইনিং রুমে পাপা, মামনি, আব্বু আম্মু বসে কথা বলছিলেন। রায়ান সাবিকে সোফাতে বসিয়ে দিল। তারপর সবাইকে বলতে লাগলো, আমি আর সাবি দুজনকে ভালোবাসি, আর আমি আর সাবিকে বিয়ে করতে চাই।
তোমাদের যদি কারো আপত্তি থাকে বিয়েতে, তাহলে আমার কিছু করার নেই, আমি সাবিকে বিয়ে করবই। রায়ানের কথা শুনে সবাই একসাথে হা হা করে হেসে দিল, কারণ এতক্ষণ যাবৎ ওনারাও সাবি আর রায়ানের বিয়ের ব্যাপারে কথা বলছিল। ওনাদের হাসতে দেখে রায়ান বলল, কি হলো, তোমরা সবাই হাসছো কেন? আমরা তো তোদের বিয়ের কথাই বলছিলাম। 3 বছর পর তোদের বিয়ে হবে, এখন দুজনে ভালোভাবে পড়াশোনা কর। আমি আজই ওকে বিয়ে করতে চাই। তোমরা কি করবে তাড়াতাড়ি করো, আমি তোমাদের কারো কথা শুনতে চাচ্ছি না। সব সময় তোমাদের কথা শুনি, আমার কথা যদি এখন না শোনো তাহলে আমি এ বাড়ি থেকে চলে যাব। অনেক রাগ নিয়ে কথা বলছে রায়ান। রায়ানকে এভাবে ডাকতে কখনো কেউ দেখেনি। সবাই এক প্রকার ভয় পাচ্ছে রায়ানের রাগকে। তাই আব্বু রায়ানকে বলল, কি হয়েছে রায়ান, তুই এভাবে রেগে আছিস কেন? কিছু হয়নি আব্বু, আমি সাবিকে আজই বিয়ে করতে চাই, তোমরা বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ, তা সমস্যা নাই, কিন্তু বিয়ের অনেক নিয়ম আছে, আর আমাদের আত্মীয় স্বজনদেরকে ইনভাইট করতে হবে না। 3 বছর পর অনুষ্ঠান করে বিয়ে করব, আর আজ আমি সাবিকে বিয়ে করব সেটা শুধু আমরা জানবো, বাইরের কেউ নয়। সাবি মামুনি, তুমি কি চাও বলো, তুমি যেটা চাইবে সেটাই হবে। সাবি আজ রায়ানের কথা শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। সে রায়ান ওকে কোনো দিন পাত্তা দিত না, সেই রায়ান ওকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। সাবির মাথা কাজ করছে না, ও কি বলবে তা ভেবে পাচ্ছে না। ওকে চুপ করে থাকতে দেখে রায়ান বলল, কি হলো সাবি, চুপ করে আছিস কেন? তুই কি আমাকে বিয়ে করতে চাস না? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে বিয়ে করতে রাজি। কেউ আর কোনো কথা বলছে না, সবাই চুপ করে আছে। সবাই ভাবছে রায়ান কেন এত রেগে আছে, ওকে তো এত রাগতে আর কখনো দেখেনি। কি হলো আজ রায়ানের? সবাইকে চুপ করে থাকতে দেখে রায়ান আবারও বলতে লাগলো, আব্বু, পাপা, রোহান ভাইয়া সবাইকে আমি 3 ঘন্টা টাইম দিলাম, এর মধ্যে যা করার করো। কথাটা বলি রায়ান রাগে হন হন করতে করতে উপরে চলে গেল। রায়ানকে এভাবে রাখতে দেখে সবাই অনেক ভয় পেয়ে গেছে। বড় আপুও আজ রায়ানকে ভয় পেল। সাবি শুধু বসে বসে ভাবছে রায়ান কেন এত রেগে আছে, ওর কি কিছু হয়েছে নাকি আমি কিছু করেছি? যদি কিছু ভুল করে থাকি তাহলে আমাকে বলছে না কেন? হাজারো কথা চিন্তা করছে সাবি বসে বসে। রায়ান রুমে এসে শাহিন আর আসিফকে ফোন করে, ওদের বাসায় আসতে বলেছে। রায়ান অনেক রেগে রেগে ওদের সাথে কথা বলছিল। আসিফ আর শাহিন ভয়ে রায়ানকে কিছু জিজ্ঞেস করতে পারেনি, তাই তাড়াতাড়ি রায়ানের বাসায় চলে আসে। রায়ানের রুমে এসে আসিফ রায়ানকে জিজ্ঞেস করে, কি হয়েছে রায়ান, এত রেগে আছিস কেন? কিছু হয়নি, আজ আমার আর সাবির বিয়ে, তাই তোদেরকে আসতে বলছি। নীলা আর মিমকেও আসতে বল এখন। রায়ানের কথা শুনে আসিফ আর শাহিন যেন আকাশ থেকে পড়ল। কি বলেছে রায়ান? ওর কি মাথাটা আছে না গেছে? ও সাবিকে বিয়ে করবে, যে সাবিকেও কোনোদিন দু চোখে দেখতে পারতো না, আজ তাকে বিয়ে করবে? শাহিন অবাক হয়ে রায়ানকে বলল, কি হয়েছে রায়ান, তুই এমন রেখে আছিস কেন? তোমার ঠিক আছে তো? তুই সত্যি সত্যি সাবিকে বিয়ে করবি? তুই তো ওকে কোনোদিন দেখতেও পারতি না। সাবি আমাকে ছোট থেকেই ভালোবাসে, তোরা সেটা জানিস। হ্যাঁ জানি, কিন্তু তুই তো কোনোদিন ওর ভালোবাসাটাকে পাত্তা দিতি না। আমিও ওকে ভালোবাসি। তোরা আর কথা না বাড়িয়ে মিম আর নীলাকে ফোন করে আমাদের বাসায় আসতে বল। ওকে দোস্ত, এক্ষুনি বলতেছি। বড় আব্বু, পাপা, রোহান ভাইয়া মিলে বিয়ের ব্যবস্থা করলো। এতক্ষণে মিমা আর নীলা সাবির বাসায় আসলো। সাবি মনে মনে ভাবছে কি হতে চলেছে আমার সাথে, কিছুই তো বুঝতে পারছি না। রায়ান হঠাৎ করে এমন একটা ডিসিশন নিল কেন? কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে। কি কারণ সেটা আমি বুঝবো কিভাবে? মিমা আর নীলা সাবিকে বলছে, হঠাৎ করে কি এমন হলো? রায়ান তোকে বিয়ে করতে চাচ্ছে কেন? হ্যাঁ, কি হলো? সব তো ঠিকই ছিল, তুই কি কিছু করছিস? রায়ান হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নিল কেন? আমি কিচ্ছু জানি না, হঠাৎ করে রায়ানের কি এমন হলো আমাকে বিয়ে করতে চাচ্ছে কেন? দোস্ত, তোরা জানিস কিছুদিন আগে রায়ান আমাকে বলেছিল নাকি আমাকে ভালোবাসে। ভালোবাসে তা ঠিক, কিন্তু এত তাড়াতাড়ি রায়ান তোকে বিয়ে করতে চাচ্ছে কেন? জানি না রে। রায়ান, আসিফ, শাহিন মিলে কিছু শপিং করে আনলো। রায়ান সাবির রুমে এসে ওর শপিংগুলো ওকে দিয়ে বলল তাড়াতাড়ি রেডি হয়ে নিতে। আমার তো পা ভাঙা, আমি কিভাবে রেডি হব? তোকে কিছু করতে হবে না, বৃষ্টি আপু, মিম, নীলা ওরা তোকে রেডি করে দেবে। রায়ান, আমার তোর সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বল, কি কথা? মিম, নীলা, তোরা একটু যা, আমার রায়ানের সাথে একটু পার্সোনাল কথা আছে। তুই হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত কেন নিলি? কোন সিদ্ধান্তের কথা বলছিস তুই? এই যে বিয়ের সিদ্ধান্ত কেন নিলি? আমার ইচ্ছে হলো তাই নিয়েছি। তোর কোনো সমস্যা? সমস্যা থাকলে বল, আমি সবাইকে মানা করে দিচ্ছি। আমি কি তোকে বলেছি যে আমার সমস্যা?
তাহলে বেশি কথা বাড়াস না, আমি ওদেরকে পাঠাচ্ছি, তোকে রেডি করিয়ে দিবে। যা। বৃষ্টি আপু, নীলা, মিম ওরা তিনজন মিলে সাবিকে সাজিয়ে দিচ্ছে। সাজানো শেষ করে রায়ানকে বৃষ্টি আপু ডেকে নিয়ে আসলো। রায়ান কোনো কথা না বলে সাবিকে কোলে নিয়ে নিচে গেল। কাজী সাহেব ওদের বিয়েটা পড়িয়ে দিল। রাতে ডিনার করে আসিফ, শাহিন, মিম, নীলা ওরা চলে গেল ওদের বাসায়। বড় আপু রায়ানকে বলল, রায়ান, তুই সারাদিন এমন রেগেছিলি কেন? কি হয়েছে তোর? কিছু হয়নি আব্বু। তাহলে হঠাৎ করে বিয়ের সিদ্ধান্ত নিলি কেন? এমনি। আমার মেয়েটাকে তুই সারা জীবন দেখে রাখিস বাবা। হ্যাঁ পাপা, তুমি কোনো চিন্তা করো না, দোয়া করো আমাদের জন্য। আরে এখন থেকে আর পাপা না, বাবা বলবি আমাকে। ওকে বাবা। সাবি কোনো কথা বলছে না, গাল ফুলিয়ে বসে আছে। সাবিকে দেখে পাপা হাসি দিয়ে বলল, কি হয়েছে? আমার আম্মুর এরকম গাল ফুলে বসে আছে কেন? সবাই আমাকে ভুলে গেছে। আধা ঘন্টা হয়ে গেল, কেউ তো আমার সাথে কথা বলছে না। সাবির এমন বাচ্চামো কথা শুনে সবাই একসাথে হা হা করে হেসে দিল। সাবি সবাইকে বলল, হাসবা না একদম, কেউ আমাকে ভালোবাসে না। থাকবো না, আমি থাকবো না, চলে যাব, আমি চলে যাব। এখন আর এই কথা বলিস না। কই যাবি তুই? বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই তো এক। কিরে রায়ান, তলে তলে এত দূর কিভাবে পৌঁছে গেলি? তলে তলে না ভাইয়া, বৃষ্টি আপু আমাদের ব্যাপারে সব জানতো। আরে তুমি তোমার এই বাদর ভাইয়ের কথা শুনো না, আমি ওদের ব্যাপারে কিছুই জানতাম না। 3-4 দিন আগে সাবি শুধু আমাকে বলেছিল রায়ান ওকে ভালোবাসে, এর বেশি আর কিছুই আমি জানি না। সাবি, তুই আমাকে একটাবার বললি না? আরে ভাইয়া, আমি তো বৃষ্টি আপুকে বলেছিলাম তোমাকে বলতে, আর তুমি তো বাসায় ছিলে না, তাই তোমাকে বলিনি। রোহান ভাইয়া সাবির গলায় একটা স্বর্ণের চেইন দিয়ে বলল, হ্যাঁ, ভালো করেছিস। আমি তোদের কেউ না, অল্প সময়ে যা পেয়েছি তাই দিয়েছি। 3 বছর পর যখন তোদের বিষয়টা আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে, তখন ভালো কিছু দেব। আমার কিচ্ছু চাই না ভাইয়া, শুধু দোয়া করো। ওরে বাবারে, তুই দেখি বড় মানুষের মতো কথা শিখে গেছিস। বিয়ে হয়ে গেছে, এখনো কি ছোট আছে নাকি ও? হ্যাঁ, এখন তো অনেক বড় হয়ে গেছিস। রায়ান, অনেক রাত হয়ে গেছে, তুই সাবিকে নিয়ে ঘরে যা। রায়ান সাবিকে কোলে করে এনে রুমে বিছানায় বসিয়ে দিয়ে ঠাস ঠাস করে দুটো চড় মারল। সাবি অসহায় দৃষ্টিতে রায়ানের দিকে তাকিয়ে আছে। রায়ান সাবিকে বলল, এমন করে তাকিয়ে আছিস কেন? তুই আমাকে মারলি কেন? আর একটা কথা বললে আবার মারবো। চুপচাপ ঘুমা। আর শোন, আমাকে তুই করে বলবি না। তাহলে কি বলবো তোকে? আমি তোর কি হই? হাজবেন্ড। কোথাও কি দেখেছিস হাজবেন্ডকে কেউ তুই করে বলে? মাথা নাড়িয়ে না বলল। সাবির মাথা নাড়ানো দেখে রায়ানের আবার রাগ উঠে গেল। মুখে কি হয়েছে? মুখ দিয়ে কথা বলতে পারিস না? মাথায় একটা থাপ্পড় মারবো ধরে। তুই আমার সাথে এমন ব্যবহার করছিস কেন? তোর কত বড় সাহস, তুই আবার আমাকে তুই করে বলছিস? তাহলে কি বলবো? তুমি করে বলবি। আচ্ছা ঠিক আছে। কি ঠিক আছে? তুমি করে বলবো। ওকে ঠিক আছে, ঘুমা, এখন অনেক রাত হয়েছে। ইয়ে মানে তুমি আমাকে তুই করে বলে কেন? তুমিও তুমি করে বলো। তুই যদি আমাকে তুমি করে না বলিস তাহলে আমিও বলবো না। ওকে বলিস না, এখন ঘুমা। আমার কিছু প্রশ্ন আছে। তোর কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, চুপচাপ ঘুমা। অনেক জোরে ধমক দিয়ে কথাটা বলল। সাবি ধমক খেয়ে কান্না করে দিল। রায়ান সাবিকে বলল, একদম ন্যাকামো কান্না করবি না, তাহলে আবার মারবো। কথাটা বলে রায়ান রুম থেকে চলে যায়। সাবি কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। রায়ান ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, সাদিয়ার কথাগুলো কি সত্যি? যদি সত্যি হয় তাহলে নাহিমকে আমি মেরে ফেলবো, কারণ আমি সাবিকে অনেক ভালোবেসে ফেলেছি। সাবিকে আমি অন্য কারো হতে দিব না। আর যদি সাদিয়ার কথা মিথ্যা হয় তাহলে সাদিয়াকে কঠিন শাস্তি দিব। বিকালে সাদিয়া রায়ানকে অনেকগুলো ফোন দিল। অনেকক্ষণ যাবৎ ফোনটা বেজে যাওয়ার পর রায়ান ফোনটা ধরলো। হ্যালো রায়ান। হ্যাঁ বল, ফোন দিয়েছিস কেন? তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল, কি বলবি? আমি জানি তুই এখনো সাবির আর নাইমের রিলেশনের কথাটা বিশ্বাস করতে পারছিস না। আর কিছু বলবি? আরে রেগে যাচ্ছিস কেন? ফোনটা রাখ। আর শুন না, তুই ইমোতে আয়, তোকে নাইম আর সাবির কিছু ছবি দে। কিসের ছবি? তুই তো আমাকে বিশ্বাস করছিস না, ছবিগুলো দেখলে তুই নিজেই বুঝতে পারবি সাবি তোকে ঠকাচ্ছে। রায়ান কিছু না বলে ফোনটা কেটে দিল। কেটে দিয়ে ইমোতে যায়। গিয়ে দেখে সাবি আর নাহিম একে অপরকে জড়িয়ে ধরে ছবি তুলেছে। এটা দেখার পর রায়ানের মাথায় অনেক রাগ উঠেছিল। রায়ান মনে মনে বলছিল, এই তোর ভালোবাসা? তুই নাকি ছোট থেকে আমাকে ভালোবাসতি, তাহলে এসব কি? না, এটা তো আমি হতে দিতে পারি না।
কারণ আমিও যে তোকে ভালোবেসে ফেলেছি। তোকে আমি আমার করেই ছাড়বো। সাদিয়া অন্য কারো ছবি এডিট করে নাহিম আর সাবির ছবি বানিয়েছে, যাতে রায়ান সাবিকে ঘৃণা করে আর সাদিয়াকে ভালোবাসে। বেচারি সাদিয়া তো জানলই না এটা করে ও সাবির আরও উপকার করেছে। ছবিগুলো দেখার পর থেকেই রায়ান রেগে গিয়ে সাবিকে বিয়ে করলো। ঘরে এসে রায়ান দেখে সাবি বাচ্চাদের মতো করে শুয়ে আছে। সাবিকে দেখে রায়ান ওর কাছে গিয়ে ওকে ঠিক করে বিছানায় শুইয়ে দিল। যেই রায়ান বিছানা থেকে উঠতে যাবে তখন সাবি রায়ানকে জড়িয়ে ধরল। রায়ান কিছু না বলে সাবিকে টেনে বুকে জড়িয়ে নিয়ে সাবির কপালে কিস করে ঘুমিয়ে পড়ল। সকালে সাবি ঘুম থেকে উঠে দেখতে পায় ও রায়ানের বুকের উপর ঘুমিয়ে আছে। রায়ান এখনও ঘুমাচ্ছে। হঠাৎ করে সাবির কালকের রাতের ঘটনা মনে পড়ে গেল। রায়ানের কাছ থেকে আস্তে আস্তে অন্য পাশে চলে গেল। সাবি ভাবতে থাকে কেন রায়ান ওর সাথে এমন করছে। কি দোষ করেছি আমি? যদি কোনো দোষ করেও থাকে তাহলে আমাকে বলছে না কেন? হঠাৎ করে বিয়ে, তারপর ঠাস ঠাস করে থাপ্পড়, এগুলো আমার একদমই ভালো লাগছে না। সাবি এসব ভাবতে থাকে আর কান্না করতে থাকে। রায়ানের ঘুম ভেঙে দেখে সাবিকে কান্না করতে। সাবিকে কান্না করতে দেখে রায়ান রেগে গেল। রেগে গিয়ে রায়ান সাবিকে বলল, কি হয়েছে? সকাল সকাল এমন কাঁদছিস কেন? কি হলো? কথা কি কানে যায় না? কান্না করছিস কেন? তুই আমার সাথে এমন ব্যবহার করছিস কেন? কেমন ব্যবহার করলাম আবার? তুই আমার সাথে এমন ব্যবহার করছিস কেন? কাল থেকে দেখছি কিছু বলছিস না। কি এমন অন্যায় করেছি আমি, যার শাস্তি তুই আমাকে এইভাবে দিচ্ছিস? আমার প্রশ্নের জবাব দে। অনেক বড় অন্যায় করেছিস তুই, যার শাস্তি তোকে সারা জীবন ভোগ করতে হবে। একথা বলে রায়ান ওয়াশরুমে চলে গেল। সাবি রায়ানের মুখ থেকে একথা শুনে ভাবতে লাগলো, কি এমন অন্যায় আমি করেছি যার শাস্তি রায়ান আমাকে দিচ্ছে? আমার জানা মতে আমি কোনো ভুল করিনি। তাহলে রায়ান কিসের কথা বলছে? সাবি এসব হাজারো কথা ভাবছে। এর মধ্যে রায়ান ওয়াশরুম থেকে চলে আসে। রায়ান সাবির সাথে কোনো কথা না বলে নিচে চলে যায়। অনেকক্ষণ যাবৎ পর বৃষ্টি আপু সাবির রুমে আসে। এসে দেখে সাবি বসে বসে কি যেন চিন্তা করছে। বৃষ্টি আপু সাবিকে বলল, কি হয়েছে? কি চিন্তা করছো? কিছু না, ফ্রেশ হব, আমাকে একটু হেল্প কর। হ্যাঁ আসো। বৃষ্টি আপু সাবিকে ফ্রেশ করিয়ে দিয়ে ব্রেকফাস্ট আনতে নিচে চলে যায়। রায়ান নিচে থেকে এসে সাবিকে বলে, শোন, তোর আর আমার বিয়েটা শুধু আমাদের ফ্যামিলি জানবে, আর বাহিরের কেউ না। আমি চাই না আমাদের বিয়েটা আমাদের কলেজের ফ্রেন্ডরা কেউ জানুক। কিন্তু কেন? কেনর কোনো উত্তর আমার কাছে নেই। আমি যা বলেছি তাই হবে। সাবির সাথে কথা বলা শেষ করে রায়ান নিচে চলে যায়। বৃষ্টি আপু সাবির জন্য ব্রেকফাস্ট এনে সাবিকে খাইয়ে দিয়ে নিচে চলে যায়। রায়ান প্রতিদিন সাবির সাথে একই ব্যবহার করে, কখনো ভালো করে কথা বলে না। মামনি, পাপা, আব্বু, আম্মু সবাই সাবির সাথে ভালো করে কথা বলে। সাবি যখন যা চাই ওরা তাই এনে দেয়। আস্তে আস্তে সাবির পা ঠিক হয়ে যায়। এখন সাবি আবার আগের মতো করে হাঁটতে পারে। বাড়ির সবাই অনেক খুশি সাবির পা আবার আগের মতো হয়েছে বলে। রায়ানও অনেক খুশি, কিন্তু সাবিকে তা বুঝতে দেয় না। সাবির সাথে অনেক খারাপ ব্যবহার করে, শুধুমাত্র ভুল মানুষের ভুল কথা শুনে। অনেক দিন পর সাবি আজ কলেজে এসেছে। সাবিকে দেখে সবাই অনেক খুশি। হঠাৎ করে নাহিম দৌড়ে এসে সাবিকে জড়িয়ে ধরে। রায়ান দূর থেকে এটা দেখছে আর রাগে ফুঁসছে। নাহিম সাবিকে এমন একটা কথা বলবে সাবি তার স্বপ্নেও ভাবেনি। নাহিমের কথা শুনে রায়ানের রাগ আরও বেড়ে গেল। রায়ান রেগে গিয়ে হাতে যে পানির বোতলটা ছিল সেটা মুচড়ে ভেঙে ফেলল। নাহিম সাবিকে বলল, কেমন আছো জানো? এতদিন কলেজ আসেনি কেন? তোমাকে কত মিস করছিলাম। সাবি নাহিমের কথা শুনে অবাক। কি বলছে নাহিম এসব? সাবি রায়ানের দিকে তাকিয়ে দেখে রায়ান রেগে লাল হয়ে গেছে। সাবি নাহিমকে জোরে একটা ধাক্কা দিয়ে বলল, কি বলছিস এসব? মাথা ঠিক আছে তোর? আমার মাথা ঠিক আছে, তোমার মাথাটা মনে হয় ঠিক নেই জানো। কি সব বলছো তুমি? কে তোমার জানো? কেন, তুমি ভুলে গিয়েছো এতদিনের রিলেশনশিপের কথা? নাহিম, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার সাথে কখনো রিলেশন করিনি, যা তা বলছো এসব। কি বলছো সাবি? তুমি কি এখন অস্বীকার করছো আমায়? সাবির কথাটা শেষ হতে না হতেই রায়ান এসে সাবিকে সজোরে অনেকগুলো থাপ্পড় মারল। আসিফ এসে রায়ানের হাতটা ধরল। আসিফ রায়ানকে বলল, রায়হান, কি করছিস কি তুই? এটা তুই কি পাগল হয়ে গিয়েছিস? আসিফ, তুই ছাড় আমাকে, একদম আমাকে বাধা দিতে আসবি না। দেখ রায়ান, পাগলামো করিস না। সাবি তো বলেছে ও নাহিমের সাথে রিলেশন করে না। আমি বিশ্বাস করি না।
এর কথা শুনে কান্না করে দিল। সাবিকে কান্না করতে দেখে রায়ান বলল, একদম ন্যাকামো করবি না। কান্না করছিস কেন? আরেকবার কান্না করলে আবার থাপ্পড় মারবো ধরে। আসিফ, শাহিন, ওকে বল আমার সামনে থেকে যেতে, না হলে আজ আমি ওকে মেরে ফেলবো। অনেক রাগ নিয়ে রায়ান কথাগুলো বলছে। মিম আর নীলা এসে সাবিকে রায়ানের সামনে থেকে নিয়ে গেল। এতক্ষণ যাবৎ সাদিয়া, নিপা, রাবিয়া ওরা তিনজন মিলে এইসব দেখছিল আর দূর থেকে হাসছিল। সাদিয়া, নিপা আর রাবিয়াকে বলল, দোস্ত, প্ল্যান সাকসেস। হ্যাঁ ঠিক আছে, বাট রায়ান তো সাইদিয়াকে এখনও অ্যাকসেপ্ট করেনি। করবে, আর কিছুদিন পর দেখিস। করলে ভালো। তুই এমন করে কথা বলছিস কেন রাবেয়া? আজব, আমি আবার কেমন করে কথা বললাম? কেমন করে বলিসনি সেটা বল। নিপার মতো হতে পারিস না তুই? আরে তোরা চুপ থাক, নিজেদের মধ্যে ঝগড়া করে লাভ নেই। সাবি এখনও মন খারাপ করে বসে আছে। মিম, নীলা ওকে অনেক বোঝাচ্ছে। সাবি শুধু একটা কথাই বলছে বারবার, এ কেমন ভালোবাসা, বিশ্বাসই করে না। রায়ান কি আমাকে সত্যি সত্যি ভালোবাসে? যদি ভালোবাসতো তাহলে এমন করতে পারতো না। ও আমাকে বিশ্বাস করে না কেন? সাবি এসব হাজারো কথা ভাবছে মনে মনে। মিম সাবিকে বলল, দোস্ত, এখনো মন খারাপ করে বসে আছিস? তুই এত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। রায়ান হয়তো সবার সামনে তোর সাথে এমন করছে, কিন্তু মনে মনে হয়তো অন্যটা ভাবছে। হ্যাঁ সাবি, তুই কোনো চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। রায়ান তো তোর হাজবেন্ড, তাই না? ওর উপর তোর সবচেয়ে বেশি অধিকার, কি তাই না বল? তাহলে রায়ানেরও তো তোর উপর অধিকার আছে। শোন, রায়ানের রাগ করাটা স্বাভাবিক। তুই যদি এখন শুনতি রায়ান কোনো মেয়ের সাথে রিলেশন করতো, তাহলে তুই কি করতি? ওরও মাথায় রাগ উঠে গেছে যখন শুনছে তুই নাইমের সাথে রিলেশন করিস। দোস্ত, তুই কোনো চিন্তা করিস না, আমরা সবকিছু আবার ঠিক করে দেব। হ্যাঁ দোস্ত, পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো। হ্যাঁ, আমিও। কোথা থেকে যেন রায়ানের রেগে সাবির পাশে গেল। সাবির পাশে এসে সাবির হাত ধরে টানতে টানতে বাইকে বসিয়ে বাসায় নিয়ে আসলো। বাইক থেকে যখন সাবি নামলো তখন রায়ান সাবিকে বলল, বাসায় যদি কেউ আমার কথা জিজ্ঞাসা করে তাহলে বলবি আমি একটা কাজে গেছি, আসতে দেরি হবে। সাবি কিছু না বলে মাথা নাড়ালো। সাবির মাথা নাড়ানো দেখে রায়ানের আবার রাগ উঠে গেল। রেগে গিয়ে রায়ান সাবিকে বলল, মুখে কি হয়েছে? কথা বলতে পারিস না নাকি মুখের মধ্যে আবার মারতে হবে? চোখের পানি মুছে তাড়াতাড়ি ঘরে যা, ন্যাকামো ভালো লাগে না। এটা বলে রায়ান আবার বাইক নিয়ে চলে গেল। সাবি অসহায় দৃষ্টিতে রায়ানের চলে যাওয়ার দিকে চেয়ে রইল। সাবির মাথায় দুষ্টু বুদ্ধি এলো। চোখের পানি মুছে সাবি বলল, আর আমি ইতর লেজ ছাড়া বাদর, আজ তুই বাসায় আয়, তোর খবর আছে। অন্যের কথা শুনে তুই শুধু শুধু আমাকে মারলি, তোকে আজ মজা দেখাবো আমি। সাবি বাসার ভিতরে গিয়ে দেখে সবাই ডাইনিং রুমে বসে গল্প করছে। সাবি মনে মনে বলে, এটাই সঠিক সময়, বুদ্ধিটা কাজে লাগাতে হবে। যেই ভাবা সেই কাজ। সাবি কান্না করতে করতে বড় আপুর পাশে গিয়ে বসলো। সাবিকে কান্না করতে দেখে সবাই একটু অবাক হলো। বড় আপু সাবিকে জিজ্ঞেস করলো, কি হয়েছে মামনি, কান্না করছো কেন? কি হলো? না বললে বুঝবো কিভাবে? বলো, কেন কান্না করছো? রায়ান, রায়ান আমায়। রায়ান কি? আব্বু গো, তুমি জানো রায়ান কি করেছে? না, কি করেছে বলো তুমি। কলেজ থেকে আমরা দুজন একসাথে বাসায় ফিরছি, ও আমাকে বাসায় নামিয়ে দিয়ে বললো ওর বান্ধবী সাদিয়াকে নিয়ে ঘুরতে যাবে। কি, ওর এত বড় সাহস? ঘরে বউ রেখে অন্য মেয়েকে নিয়ে ঘুরতে যাবে? ওকে ঘুরাচ্ছি, আজ বাসায় আসুক, ওর একদিন কি আমার একদিন। বড় আম্মুর কথা যখন শেষ হলো তখন সাবি বড় আম্মুর দিকে তাকিয়ে থাকে। দেখে বড় আম্মু কি বলে অনেকক্ষণ যাবৎ তাকিয়ে থাকার পরও বড় আম্মু যখন কিছু বলছে না, তখন সাবি বড় আম্মুকে বলল, বড় আম্মু, তুমি কিছু বলো না কেন? তোমার ছেলে এটা আমার সাথে করতে পারলো? আমাকে রেখে অন্য মেয়ে নিয়ে ঘুরতে গেছে। এই যে কষ্ট, এই কষ্ট শুধু আমি একাই বুঝতেছি, তুমি কি বুঝবা? বড় আব্বু তো অন্য মেয়ে নিয়ে ঘুরতে যায়নি, তাই তুমি কিচ্ছু বলছো না। সাবির কথা শুনে সবাই হাসবে না কাঁদবে তাই ভাবছে। বড় আম্মু সাবিকে বলল, থাক মা, তুই কোনো চিন্তা করিস না, বাদুরটা আজ বাসায় আসুক, ওকে মজা বোঝাবো। মামনি কলেজ থেকে এসেছো, ঘরে যাও, ফ্রেশ হয়ে নিচে আসো, সবাই একসাথে লাঞ্চ করব। ওকে পাপা। সাবি নিচের রুমে এসে ডান্স করছে আর বলছে, রায়ান সাহেব, তুমি আজ বাসায় আসো, মজা হবে মজা। আমাকে সবার সামনে মেরেছো তাই না? আবার অবিশ্বাসও করেছো, আসো বাসায়, খেলা হবে খেলা।
এসব বলছে আর ডান্স করছে। বৃষ্টি আপু সাবির রুমে এসে দেখে সাবি ডান্স করছে। সাবিকে ডান্স করতে দেখে বৃষ্টি আপু বলল, আরে কি হলো, ডান্স করছো কেন? এত খুশি কেন? একটু আগেই তো কান্না করলা। ও তুমি বুঝবা না। বুঝিয়ে বললে অবশ্যই বুঝবো, বলো কি হয়েছে? সাবি কলেজে ঘটে যাওয়া সব কিছু বৃষ্টি আপুকে খুলে বলল। সাবির কথা শুনে বৃষ্টি আপু বলল, হ্যাঁ রায়ান, এটা খুব খারাপ কাজ করেছে। অন্যের কথা বিশ্বাস করে তোমাকে মারাটাও ঠিক হয়নি। থাক, মন খারাপ করো না। মন খারাপ এতক্ষণ ছিল, কিন্তু এখন আর নেই। রায়নের নামে যা যা বললাম বড়ব্বুর কাছে, এখন শুধু রায়ন বাসায় আসার অপেক্ষায় রইলাম। মানে বুঝলাম না। রায়ন কোনো মেয়েকে নিয়ে ঘুরতে যায়নি। আমি বড়ব্বুকে বানিয়ে বানিয়ে বলেছি, আমাকে মেরেছে, তার শাস্তি তো ওকে পেতেই হবে। ওহে শয়তান মেয়ে, কাজটা তুমি মনে হয় না ঠিক করেছো। তুমি তো বাবাকে চিনো। এখন যদি বাবা রায়ানকে অনেক মারে তাহলে কি করবা? আমি বেশি মারতে দিব না, অল্প মারলে তারপর আটকাবো। পাগলি মেয়ে, সারা জীবনই ছোটই থেকে যাবা, বড় আর হবে না। আমি বড় হতে চাই না। হ্যাঁ হয়েছে, ফ্রেশ হয়ে নিচে আসো, সবাই একসাথে খাবো। ওকে, আসতেছি। সাবি ফ্রেশ হয়ে নিচে গিয়ে সবার সাথে খাবার খেয়ে কিছুক্ষণ যাবৎ সবার সাথে কথা বলল। তারপর বৃষ্টি আপু আর সাবি মিলে বাগানে গেল। সাবি বাচ্চাদের মতো দোলনায় বসে দোল খাচ্ছে আর বারবার গেটের দিকে তাকাচ্ছে, দেখছে রায়ান আসছে কিনা। 5টা বেজে গেল, এখনও রায়ান বাসায় আসছে না। সাবির অনেক রাগ হলো রায়ানের উপর। সাবি মনে মনে বলতে লাগলো, কি এমন কাজ করছে মহাশয়ের যে আসতে এত দেরি হচ্ছে? তোর ভাল লাগে না? কখন যে আসবে হারামিটা? সাবি বসে বসে এসব হাজারো চিন্তা করছে। 5:30-এর দিকে রায়ানকে ধরে বাসায় আনছে আসিফ আর শাহিন। রায়ানের মাথায় ব্যান্ডেজ করা। রায়ানকে এই অবস্থায় দেখে সাবি দৌড়ে গিয়ে রায়ানকে ধরে জিজ্ঞেস করলো, রায়ান, রায়ান কি হয়েছে তোর? তোর মাথা ফাটলো কিভাবে? কোথায় ছিলি তুই? কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? কিছু হয়নি আমার, তুই শান্ত হ প্লিজ। কিছু হয়নি মানে তোর মাথা কিভাবে ফাটলো? আরে বাইক চালাচ্ছিলাম, তখন হঠাৎ করে একটা বাচ্চা মেয়ে বাইকের সামনে চলে আসলো। ব্রেক করতে গিয়ে বাইকটা উল্টে পড়ে যায়। আর তুই কোনো চিন্তা করিস না, বেশি ব্যথা পাইনি, অল্প একটু মাথা ফেটেছে। অল্প মাথা ফাটেনি, আমি জানি তোর অনেক ব্যথা করছে। আহা, কি ভালোবাসা! কথাটা বলেই রায়ান, শাহিন, আসিফ ফিক করে হেসে দিল। ওদের হাসি দেখে সাবি রেগে গিয়ে ওদের বলল, একদম ফাজলামি করবি না, আর একটা কথা বললে তোদের দুজনকে আমি মেরে ফেলবো। রায়ান দোস্ত, আমরা আসি রে, তোর বউয়ের হাতে মার খাওয়ার শখ নেই আমাদের। ড্রামা তো ভালোই করতে পারিস, ওদের সামনে ন্যাকা কান্না না করলেও পারতি। সাবি রায়ানের কথা শুনে অনেক কষ্ট পাচ্ছে। দৌড়ে সাবি ওর রুমে চলে যায়, গিয়ে দরজা আটকে কান্না করতে থাকে আর বলতে থাকে, রায়ান সব সময় আমাকে ভুল বোঝে। রায়ান মাথায় হাত দিয়ে বাড়ির ভিতরে গেল। রায়ানের মাথায় ব্যান্ডেজ দেখে আম্মু রায়ানকে বলল, কি হয়েছে তোর? মাথায় ব্যান্ডেজ কেন? মাথা ফাটলো কিভাবে? তেমন কিছু না মা, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট। আরে তেমন কিছু না মানে? অনেকটুকুই তো কেটেছে। আরে না, তোমরা চিন্তা করো না, আমি এখন ফ্রেশ হতে যাচ্ছি। রায়ান যখনই ওর ঘরে যাওয়ার জন্য পা বাড়ালো, তখনই আব্বু রায়ানকে বলল, মেয়ে নিয়ে কোথায় ঘুরতে গেছিলে? বাসায় মাথা ফাটিয়ে ঢুকেছিস? কি বলছো তুমি এসব? মেয়ে নিয়ে ঘুরতে গেছি মানে? কে বলছে এসব তোমাকে? সাবি বলেছে তুই নাকি তোর বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়েছিস। রায়ানের মেজাজটা খারাপ হয়ে গেল। একে তো মাথাটা ফেটেছে, আবার সাবি সবাইকে মিথ্যে বলেছে। এখন রায়ানের মন চাচ্ছে সাবিকে ধরে ইচ্ছে মতো কেলাতে। রায়ানকে চুপ করে থাকতে দেখে আব্বু আবার বলতে লাগলো, মাথাটা ফেটেছে বলে আজ তোকে মারলাম না, না হলে তোর আজকে খবর করে ছাড়তাম। যা ঘরে যা। আব্বুর ধমক খেয়ে রায়ান রাগে হনহন করতে করতে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে সাবি কান্না করছে। সাবিকে কান্না করতে দেখে রায়ান রেগে গিয়ে সাবিকে বিছানা থেকে তুলে দাঁড় করিয়ে যেই ঠাস করে একটা থাপ্পড় মারতে যাবে, তখনই সাবি রায়ানকে জড়িয়ে ধরে। রায়ান সাবিকে কিছু না বলে আচমকা সাবিকে ধাক্কা দিয়ে রায়ানের কাছ থেকে কিছুটা দূরে সরিয়ে সাবির দুগালে হাত রেখে রায়ানের ঠোঁট দুটো সাবির ঠোঁটে মিলিয়ে দেয়। সাবি কি বলবে ভেবে পাচ্ছে না। হঠাৎ করে রায়ানের এমন আচরণে সাবি অবাকের চরম সীমায় পৌঁছে গেছে। সাবি রায়ানের পিঠে খামচে ধরল। রায়ান সাবিকে কিছু না বলে যত রাগ ছিল তার ঠোঁট দিয়ে চুষে নিচ্ছে। রায়ান সাবির ঠোঁটে অনেক জোরে জোরে কামড় দিচ্ছে। ব্যথায় সাবির চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ছে। রায়ানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই,
পাগলের মতো কিস করছে রায়ান সাবিকে। অনেকক্ষণ পর রায়ান সাবিকে ছেড়ে দিয়ে বলল, তুই জানিস আজ আমি কোথায় গিয়েছিলাম? না। না জেনে না বুঝে তুই আব্বুকে বললি কেন আমি বান্ধবীকে নিয়ে ঘুরতে গেছি? এমনি কোথায় গিয়েছিলি তুই? আমি একজনের সাথে দেখা করতে গিয়েছিলাম। কার সাথে? সবকিছু জেনে শুনে রায়ান ওনার মতো একটা ডেঞ্জারাস লোকের সাথে দেখা করতে যাবে তা সাবি কখনো ভাবতে পারেনি। আমি বৃষ্টি আপুর বাবার সাথে দেখা করতে গিয়েছিলাম। কি? কেন দেখা করতে গিয়েছিলি? কালকে রাতে আমি যখন বৃষ্টি আপুদের রুমের সামনে দিয়ে আসতেছি তখন বৃষ্টি আপু অনেক কান্নাকাটি করছিল। তারপর আমি দরজায় কান পেতে শুনি বৃষ্টি আপু তার পরিবারের লোকদের জন্য কান্নাকাটি করতেছিল। ভাইয়া অনেকভাবে বোঝাচ্ছিল। বৃষ্টি আপু শুধু একটা কথাই বলছিল, মায়ের কাছে যাব। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু তুই বৃষ্টি আপুর বাবার সাথে দেখা করতে গেছিলি কেন? বৃষ্টি আপুর বাবাকে বোঝাতে গিয়েছিলাম। আঙ্কেল তো কিছু বুঝলোই না, উল্টো আমাকে ওনার পাতানো গুন্ডা দিয়ে মেরেছে। তাহলে তুই আমাকে মিথ্যে বলেছিলি কেন? আমাকে কেন বলেছিলি তুই অ্যাক্সিডেন্ট করেছিস? এমনি। তাহলে এখন কি করবি? বৃষ্টি আপুর বাবা তো কিচ্ছু বুঝলো না। আমি কিন্তু একবার ট্রাই করে দেখতে পারি। কি করবি তুই? সেটা না হয় কালই দেখতে পারবি। ওকে, এখন তুই ঘর থেকে যা, আমার মাথা ব্যথা করছে। কানের সামনে বকবক করিস না। বক বক করবো না, তোর মাথায় হাত বুলিয়ে দিই, তুই ঘুমা প্লিজ, না করিস না। আচ্ছা ঠিক আছে, হাত বুলিয়ে দে। যদি একটা কথা বলিস তাহলে তোরে ধরে আবার থাপ্পড় মারবো। আচ্ছা ঠিক আছে। এমন ফকিনির মতো তাকিয়ে থেকে লাভ নেই। আমি জানি। কি জানিস? বলবো না। পচা পাগলি। কি? থাকবো না আমি থাকবো না, চলে যাব, আমি চলে যাব। কি বলেছিলাম আমি? বকবক করতে মানা করিনি তোকে? আমি শুয়ে থাকবো, চুপচাপ আমার মাথায় হাত বুলিয়ে দে। দিতেছি। রায়ান শুয়ে আছে আর সাবি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রায়ান যখন ঘুমিয়ে পড়ে তখন সাবি নিচে এসে বৃষ্টি আপুকে নিয়ে ছাদে চলে যায়। বৃষ্টি আপু অবাক, হঠাৎ করে কেন সাবি এসে ওকে ছাদে নিয়ে যাচ্ছে। ছাদে এসে যখন সাবি থামলো তখন বৃষ্টি আপু সাবিকে বলল, আরে কি হয়েছে? হঠাৎ করে আমাকে ছাদে নিয়ে আসলা কেন? কাল আমি তোমাদের বাসায় যাব, তুমিও যাবে আমার সাথে। হঠাৎ করে আমাদের বাসায় যাবে কেন? শুধু আমি না, সবাই যাবে। কেন? আমরা সবকিছু ঠিক করে দিব। তুমি যতটা সহজ ভাবছো ততটা সহজ নয়। আমার পরিবারের লোক কখনই আমাকে মেনে নেবে না। দেখি, আর যদি মানে তাহলে কি দিবে আমাকে? তুমি যা চাবে তাই দেব। ওকে, মনে থাকে জানো। এখন নিচে চলো। সবার সামনে এভাবে আমাকে ছাদে নিয়ে আসলা, ওনারা সন্দেহ করবে। হ্যাঁ নিচে চলো। সাবি আর বৃষ্টি আপু গিয়ে দেখে ডাইনিং রুমে সবাই বসে আছে। সাবি সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কাল আমরা সবাই বৃষ্টি আপুদের বাসায় যাব। সাবির কথা শুনে সবাই অনেক অবাক। বড় আপু সাবিকে বলল, মামনি, হঠাৎ করে বৃষ্টিদের বাসায় যাব কেন? বৃষ্টি আপু তার পরিবারের জন্য অনেক কান্নাকাটি করে। আর তাছাড়া তোমরা কি চাও না দুই পরিবার এক হয়ে যাক? শোনো বড় আপু, কাল গিয়ে সবার আগে তুমি বৃষ্টি আপুর বাবাকে বোঝাবে। যদি তারা না বুঝে? তুমি এত চিন্তা করছো কেন? আমরা সবাই তো যাব, কারো না কারোর কথা তো আঙ্কেল শুনবেই। সাবি, তুমি শুধু শুধু এত কিছু করবা। আমি জানি বাবা কখনই আমাদেরকে মেনে নেবে না। মেনে নেবে, আমি জানি। আমি আমার বাবাকে চিনি, আমি জানি বাবা কখনই আমাকে মেনে নেবে না। তুমি এত চিন্তা করো না, আমি আছি তো, সব কিছু ঠিক করে দেব। রোহান ভাইয়া রাতে বাসায় আসলে তুমি ভাইয়াকে বলবা কাল আমরা তোমাদের বাসায় যাব। ভাইয়া যেন কাল অফিসে না যায়। ওকে। সাবি ওদের সাথে কথা বলা শেষ করে ঘরে এসে দেখে রায়ান বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে। সাবি রায়ানের পাশে গিয়ে বসে, আবার রায়ানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আবার ভাবছে, কেন রায়ান আমার সাথে এমন ব্যবহার করে, কেন রায়ান আমাকে বিশ্বাস করে না। আমি জানি রায়ানের আমাকে নিয়ে ভুল ধারণাগুলো একদিন না একদিন ঠিক হয়ে যাবে। সাবি রায়ানের পাশে বসে এসব হাজারো কথা ভাবছে। রায়ানের ঘুম ভেঙে যায়। রায়ান উঠে দেখে এখনও সাবি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রায়ান যখন দেখলো সাবি অন্যমনস্ক হয়ে অন্যদিকে তাকিয়ে কি যেন ভাবছে, তখন রায়ান সাবিকে বলল, কি ভাবছিস? নাহিমের কথা? রায়ানের মুখে নাহিমের কথা শুনে সাবির রাগ উঠে গেল। সাবি রেগে গিয়ে বলল, দেখ, সব সময় ভাল লাগে না। কি সবসময় তোর ভালো লাগে না? জানি না, নিচে আয় খেতে। কথাটা বলে সাবির রাগে হন হন করতে করতে নিচে চলে যায়। রায়ান বসে বসে বলছে, আমি জানি তুই শুধু আমাকেই ভালোবাসিস। সাদিয়া যতই বলুক তুই নাহিমকে ভালোবাসিস, আমি বিশ্বাস করি না। আজ আমি তোকে কলেজে মারতাম না,
নাহিমের উপর রাগ করে সেই রাগ তোর উপর ঢেলেছি। আগে সব কিছুর প্রমাণ আমার হাতে আসুক, তারপর সাদিয়া আর নাহিমকে মজা বোঝাবো। রায়ান ফ্রেশ হয়ে নিচে যায় ডিনার করতে। সাবি রায়ানকে বলল, কাল আমরা কলেজে যাব না। কেন? কাল আমরা সবাই বৃষ্টি আপুর বাসায় যাব। কেন, মায়ের খেতে নাকি? হ্যাঁ, তোকে নিয়ে যাব, আরও মার খাওয়াতে। আরে গাধা, বড় আব্বু, পাপা, মামনি, বড় আম্মু, রোহান ভাইয়া, বৃষ্টি আপু সবাই যাব। ওনারা তো কুকুরকে মারে, আমরা তো কুকুর না যে আমাদেরকে মারবে। সাবি, আস্তে চিল্লা, মুখের মধ্যে কেঁচো ঢুকে যাবে। তোকে আজ আমি মেরে ফেলবো। সাবি তাড়াতাড়ি বড় আব্বুর পিছনে গিয়ে লুকায়। তারপর রায়ানকে বলে, এখন আয় মারতে। কে তোমাকে মারবে? মামনি, ওকে মেরে তক্তা বানিয়ে ফেলবো আমি। যা, তোকে মাফ করে দিলাম। তোর কাছে কে মাফ চেয়েছে? হয়েছে, এবার খাও সবাই। ডিনার করে যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ল। সাবি ঘরে যেতে সাহস পাচ্ছে না, বারবার দরজায় উকি দিয়ে দেখছে রায়ান কি করে। রায়ান ঘরের মধ্যে পায়চারি করছে, কখন সাবি আসবে আর কখন ওকে কেলাবে ধরে। সাবি মনে মনে ভাবছে আজ এ ঘরে থাকা যাবে না, যাই নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি, অনেক ঘুম পাচ্ছে। রাত 1টা বাজে, এখনো সাবি ঘরে আসছে না দেখে রায়ান রেগে গেছে। রায়ান মনে মনে বলে, কোথায় যাবি তুই, ধরে তো আনবই। রায়ান কোনো কিছু না ভেবে সাবির ঘরে চলে গেল। গিয়ে দেখে সাবি আরামসে ঘুমাচ্ছে। সাবিকে ঘুমাতে দেখে রায়ানের আবার রাগ উঠে গেল। রেগে গিয়ে রায়ান 1 গ্লাস পানি সাবির মুখে ছুঁড়ে মারল। সাবির ঘুম থেকে উঠে রায়ানকে দেখতে পেয়ে বিছানার এক কর্নারে চলে গেল। রায়ান সাবিকে বলল, এখন কি করবে তুমি বেবি? শয়তানি হাসি দিয়ে কথাটা বলল আর সাবির দিকে এগোতে থাকলো। রায়ানকে এগোতে দেখে সাবি বলল, একদম আমার কাছে আসবি না। কেন, কাছে আসলে কি করবি? আমি কিন্তু এখন চিৎকার করব। রাত 1টা বাজে, তোমার চিল্লানি শোনার জন্য কেউ জেগে নেই। সাবি কিছু না বলে কান্না করে দিল। সাবিকে কান্না করতে দেখে রায়ান বলল, কান্না করছিস কেন তুই? আমাকে মারিস না প্লিজ। ওকে মারবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? সাবির কথা শুনে রায়ান ফিক করে হেসে দেয়। রায়ানের সব রাগ চলে গেছে সাবির কথা শুনে। রায়ান সাবিকে বলল, আজ সারা রাত জেগে থাকতে হবে। কেন জেগে থাকবো? কেন? আমরা আজ সারা রাত জেগে গল্প করব। আচ্ছা ঠিক আছে। রায়ান সাবিকে নিয়ে ঘরে চলে গেল। তারপর সারা রাত দুজন মিলে অনেক গল্প করলো। সকালে সবাই ব্রেকফাস্ট করে 10টার দিকে বৃষ্টি আপুদের বাসায় গেল। অনেকবার কলিং বেল বাজার পর বৃষ্টি আপুর বাবা এসে দরজা খুলল। দরজা খুলে যেই সাবি আর রায়ানকে একসাথে দেখতে পেল, অমনি তার রাগ উঠে গেল মাথায়। উনি রেগে গিয়ে সাবি আর রায়ানকে বলল, তোমরা এখানে কেন? এই ছেলে, তোমার কি লজ্জা করে না? কালকে মেরে দিলাম, আর আজকে আবার পুরো গোষ্ঠী নিয়ে আসছে আমার বাড়িতে। বৃষ্টি আপুর বাবার কথা শুনে সবাই অবাক। রায়ানকে মেরেছে কালুরি। সাবি একটুও অবাক হয়নি, কারণ ও জানে কাল রায়ান ওকে সব বলেছে। বড় আপু বৃষ্টি আপুর বাবাকে বলল, বেমশাই, কাল কেন আপনি রায়ানকে মেরেছেন? সেটা আপনি ওকে জিজ্ঞেস করুন। থাক বেমশাই, এখন এগুলো বাদ দেন। দেখেন, আমাদের ছেলে মেয়েরা একে অপরকে ভালোবাসে, আমাদের ওদেরকে মেনে নেওয়া উচিত। দেখুন, আমি আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে চাই না, সো প্লিজ এবার আসতে পারেন আপনারা। ভাই, ওদের ভুল হয়েছে, ওদেরকে ক্ষমা করে দেওয়া আমাদের দায়িত্ব, ওরা ছোট মানুষ। আমি আপনাদের কারো কোনো কথা শুনতে চাই না, ভালো করে বলছি, চলে যান আমার বাড়ি থেকে। আঙ্কেল প্লিজ ওদেরকে মাফ করে দেন। বৃষ্টি আপু অনেক কষ্ট পাচ্ছে। আপনাদের যেমন বৃষ্টি আপু অনেক ভালোবাসে, তেমনই রোহান ভাইয়াকেও ভালোবাসে। আর রোহান ভাইয়া বৃষ্টি আপুর জন্য সব দিক দিয়েই পারফেক্ট। প্লিজ আঙ্কেল ওদেরকে মেনে নেন। চলে যান আপনারা। অনেক জোরে ধমক দিয়ে কথাটা আমাদেরকে বলল বৃষ্টি আপুর বাবা। বৃষ্টি আপুর বাবার চিল্লানি শুনে বৃষ্টি আপুর মা ঘর থেকে দৌড়ে বাহিরে আসলো। এসে আমাদেরকে দেখে উনি একটু অবাক হয়ে বৃষ্টি আপুর বাবাকে বলল, গো কি হয়েছে, তুমি এমন চিল্লাচ্ছ কেন? কোনো কথা না বলে রেগে সাবিদের দিকে তাকিয়ে আছে বৃষ্টি আপুর মা। এতক্ষণ খেয়াল করিনি আমরা এসেছি। উনি আমাদেরকে দেখে বলল, আপনারা এখানে এসেছেন কেন? দেখেন বিয়েন, আমরা চাই দুই পরিবার এক হোক। ওরা তো একে অপরকে ভালোবাসে, তাহলে আমরা কেন ওদের মাঝে বাধা হয়ে দাঁড়াবো? আপনারা বুঝতে চাইছেন না কেন? তুমি ঘরে যাও। আর আপনারা কি ভালোভাবে যাবেন নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে? বৃষ্টি আপুর মা বৃষ্টি আপুর বাবার কথা শুনে ঘরে চলে গেল। আর বৃষ্টি আপুর বাবার কথা শেষ হতে না হতেই বৃষ্টি আপু তার বাবাকে বলল, চুপ, অনেক বলেছো তুমি বাবা, এখন আমি বলি তুমি শুনো। তোমার মতো বাবা যেন
পৃথিবীতে আর কারো না হয় রিধি আবুকে তুমি মেনে নাওনি। ও শ্বশুর বাড়ির লোকদের অনেক অপমান করেছ, তাড়িয়ে দিয়েছিলে, তখনও আমি কিছু বলিনি। কিন্তু আর না, তোমার সাহস কী করে হয় ওনাদের সাথে এমন ব্যবহার করা? তুমি কি মেনে নিবে আমাকে? হ্যাঁ, আমি তোমাদের কাছে আর জীবনও আসবো না। আর আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি নিজেই একদিন না একদিন আমাদের কাছে আসবা। আমার শ্বশুর বাড়ির লোক ভালো দেখি তোমাকে এতক্ষণ কিচ্ছু বলেনি, অন্য কেউ হলে তোমাকে জুতোর বাড়ি দিত। আম্মু আব্বু চলেন, আপনারা এদের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। বৃষ্টি আপুর মুখে এইসব কথা শুনে বৃষ্টি আপুর বাবা অনেক রেগে গেছেন। উনি মনে মনে ভাবছে, যে মেয়ে কোনোদিন আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারতো না, আজ সে মেয়ে ওর শ্বশুরবাড়ির গোষ্ঠীকে এনে আমাকে এতগুলো কথা শোনালো। বৃষ্টি আপুর বাবা বৃষ্টি আপুকে বলল, আরে যা যা, তোর মতো মেয়ের আমাদের দরকার নেই, চলে যা এখান থেকে। তোমার কি মনে হয় আমরা এখানে থাকতে এসেছি? তোমার বাড়িতে কুকুর বেড়ালো থাকতে আসবে না। চলো তোমরা সবাই। সাবিদেরকে উদ্দেশ্য করে কথাটা বলল বৃষ্টি আপু। সবাই চলে যাচ্ছিল। হঠাৎ করে সাবি মাঝ রাস্তা থেকে এসে বৃষ্টি আপুর বাবাকে বলল, অনেক বড় ভুল করেছেন আপনি আঙ্কেল, একদিন না একদিন পস্তাতে হবে আপনাকে। আসি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। কথাটা বলেই সাবি আবার চলে গেল। গাড়িতে বসে কেউ আর কোনো কথা বলল না। সবাই বাড়িতে চলে আসে। বাড়িতে এসে বৃষ্টি আপু সাবিকে বলল, দেখেছো ছাবি, তোমাকে আমি মানা করেছিলাম, শুধু শুধু আব্বু আম্মুদেরকে আমাদের বাসায় নিয়ে অপমান হতে হয়েছে। আপনারা আমাকে মাফ করে দিন। না মা, মাপ চেও না, তোমাদের কারো কোনো দোষ নেই, এটা আমাদের দায়িত্ব ছিল, ওনারা বুঝেনি, এটা ওনাদের ব্যাপার। আমি জানি একদিন না একদিন সবকিছু ঠিক হবেই। কথাটা বলে সাবি ওর রুমে চলে গেল। সাবিকে এভাবে যেতে দেখে কেউ কোনো কথা না বলে যে যার রুমে চলে গেল। ঘরে এসে সাবি ভাবছে, আমি কি ভেবেছিলাম আর কি হলো। বৃষ্টি আপুর বাবা আসলেই একটা খারাপ মানুষ। ওনার মতো মানুষ আমি পৃথিবীতে আর দুটো দেখিনি। ছি, কি ব্যবহার। সাবি এসব ভাবছে আর কষ্ট পাচ্ছে। এর মধ্যে রায়ান ঘরে এসে সাবিকে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারল। সাবি থাপ্পড় খেয়ে ছিটকে পড়ে যায় ফ্লোরে। রায়ান সাবিকে টেনে তুলে বলল, তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আজ আমাদের সবাইকে অপমানিত হতে হয়েছে। ছোট ছোটর মতো থাকতে পারিস না, বেশি পাকামি করতে বলে কে? অনেক রাগ নিয়ে রায়ান কথাগুলো সাবিকে বলছে। সাবি অসহায় দৃষ্টিতে রায়ানের দিকে তাকিয়ে আছে। সাবিকে এভাবে তাকাতে দেখে রায়ানের রাগ আরও বেড়ে যায়। রায়ান সাবিকে বলল, এভাবে তাকিয়ে থাকলে আরো দুটো থাপ্পড় লাগাবো, স্টুপিড, যা আমার সামনে থেকে। রায়ানের কথা শুনে সাবির কান্না করতে করতে ছাদে চলে আসে। ছাদে এসে সাবি বলতে থাকে, তুই সবসময় আমার সাথে এমন করিস, কি দোষ ছিল আমার? আমি তো ওদের ভালোর জন্যই এটা করেছিলাম। আমি কি জানতাম এমনটা হবে? কেউ তো কিছু বললো না আমাকে, শুধু তুই বলছিস এসব। তুই সবসময় আমার সাথে এমন করিস, যেদিন চলে যাব সেদিন বুঝবি। কেন আমি নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারি না? যত চাই ওর সাথে ভালো ব্যবহার করতে, ততই আরো খারাপ ব্যবহার করি। কেন ওকে মারতে গেলাম? ওর তো কোনো দোষ ছিল না। আমি সব সময় ওর সাথে এমন ব্যবহার করি। আমি অনেক খারাপ কি করলাম? আমি এটা ওকে আজ শুধু শুধু কেন মারলাম? অনেক বৃষ্টি হচ্ছে। সাবি এখনো মন খারাপ করে ছাদে বসে আছে। রায়ান বসে বসে ভাবছে, বাহিরে এত বৃষ্টি হচ্ছে, সাবি কোথায় গেল? রাগের মাথায় তখন তো ঘর থেকে বের করে দিয়েছিলাম। রায়ান সারা বাড়ি খোঁজেও সাবিকে কোথাও পেল না। সাবিকে খুঁজতে খুঁজতে রায়ান ছাদে চলে যায়। ছাদে গিয়ে দেখে সাবির ছাদের মাঝখানে গুটিসুটি মেরে বসে বসে কান্না করছে। সাবি আজ অনেক কান্না করছে। সাবিকে এভাবে কান্না করতে দেখে রায়ান বুকের বাপাশে চিনচিন করে ব্যথা অনুভব করছে। রায়ান দৌড়ে গিয়ে সাবিকে উঠিয়ে বুকে টেনে নিল। হঠাৎ করে রায়ান সাবিকে এভাবে জড়িয়ে ধরবে সাবি তা ভাবেনি। সাবি রায়ানের উপর অভিমান করে রায়ানকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয় আর বলে, সমস্যা কি আপনার? কি চান আপনি? যখন মনে চাবে মারবেন, যখন মনে চাবে আদর করবেন। না, এটা হতে পারে না। মারার আগে একটা বারও কি ভেবে দেখেন আমিও মানুষ, আমারও কষ্ট হয়। আমি কি আজ খারাপ কিছু করেছিলাম? সরি। সরি বললে সব কিছুর সমাধান হয় না মিস্টার রায়ান চৌধুরী। প্লিজ আমাকে তুই আপনি করে বলিস না, ভালো লাগে না। আপনি নাকি আমাকে ভালোবাসেন? শুনেছিলাম ভালোবাসার মানুষকে কেউ কখনো আঘাত দেয় না, আর আপনি তো আমাকে আঘাত ছাড়া আর কিছুই দেননি। এটাই আপনার ভালোবাসা?
সরি, আর কখনো এমন হবে না। আমি কালকেই বড় আব্বুকে বলে আমাদের ডিভোর্সের ব্যবস্থা করব। তোর সাহস হয় কি করে ডিভোর্সের কথা চিন্তা করার? এতক্ষণ ভালো করে বোঝাচ্ছিলাম, তুই বুঝলি না। এখন এর জন্যে তোকে চরম শাস্তি পেতে হবে। রায়ান আর কিছু না বলে সাবিকে কোলে করে ঘরে নিয়ে যায়। সাবি অনেক চেষ্টা করছে কোল থেকে নামতে, কিন্তু পারছে না। রায়ান শুধু একটা কথাই ভাবছে, সাবির কত বড় সাহস ও ডিভোর্সের কথা চিন্তা করে কেমনই। ওকে আজ আমি এমন শাস্তি দিব, পরবর্তীতে ডিভোর্সের ডিও মুখে আনবে না। রায়ান সাবিকে কোল থেকে একটা আছাড় মেরে খাটে ফেলল। যেই সাবি খাট থেকে উঠতে যাবে অমনি রায়ান সাবিকে খাটের সাথে চেপে ধরে বলছে, তোর সাহস হলো কি করে আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বাবার? মুখে কি বোবা বাতাস লাগছে? কথা বলছিস না কেন স্টুপিড? তুই আমাকে মিথ্যে বলেছিস। কি মিথ্যা বলেছি? তুই আমাকে ভালোবাসিস না। কি? কে বলেছে তোকে আমি তোকে ভালোবাসি না? তোর ব্যবহারে বোঝা যায়। তাই তো তোমার সাথে কেমন ব্যবহার করব আমি বেবি? জানি না আমি। তোকে জানতে হবে না। রায়ান রেগে গিয়ে যেই সাবিকে কিস করতে যাবে অমনি দরজায় ঠক ঠক করে রোহান ভাইয়া রায়ানকে ডাকতে লাগলো। রায়ান তাড়াতাড়ি করে উঠে দরজা খুলল। দরজা খুলে দেখে রোহান ভাইয়া কান্না করছে। রায়ান অবাক হয়ে রোহান ভাইয়াকে জিজ্ঞেস করলো, কি হলো ভাইয়া, কান্না করছো কেন? তোর ভাবি। কি হয়েছে ভাবির? তোর ভাবি হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে। কি বলো এটা? তোর ভাবিকে হসপিটালে নিতে হবে, তাড়াতাড়ি আয়। তুমি যাও, আমি চেঞ্জ করে আসছি। রায়ান জামা কাপড় নিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসলো। সাবি রায়ানকে বলল, কি হয়েছে? কোথায় যাচ্ছিস এত তাড়াহুড়ো করে? বৃষ্টি আপু হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে, হসপিটালে যেতে হবে। কি? আমিও যাব। তোর চেঞ্জ করতে অনেক সময় লাগবে, আমি যাই, তারপর তুই আসিস ড্রাইভার আঙ্কেলকে নিয়ে। একটু দাঁড়া, আমার বেশি সময় লাগবে না। সময় নাই। কথাটা বলেই রায়ান চলে গেল। সাবি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে গিয়ে দেখে মামুনি, আম্মু, আব্বু ডাইনিং রুমে বসে আছে। সাবি ওদেরকে বলল, কি হলো, তোমরা যাওনি? না। কেন? সবাই গেলে বাসা পাকা হয়ে যাবে। তাহলে আমি এখন কার সাথে যাব? ড্রাইভার আঙ্কেল কোথায়? অফিসের কাছে তোমার পাপা ড্রাইভারকে নিয়ে কোথায় যেন গেল। আমি এখন কিভাবে যাব তাহলে? আরে পাগল মেয়ে, কান্না করছিস কেন? এই তো একটু পরেই চলে আসবে। আমি যাব। বৃষ্টির আপুর কি হয়েছিল? কেন হঠাৎ করে সেন্সলেস হয়ে গেল? আরে আম্মু, কান্না করতে হবে না, ওরা চলে আসবে একটু পরে, তুমি দেখো কিছু হবে না। ডক্টর, কি হয়েছে ওর? ও হঠাৎ করে এমন সেন্সলেস হয়ে গেল কেন? গুড নিউজ আছে। কি গুড নিউজ ডক্টর? উনি মা হতে যাচ্ছেন। কি? আপনি শিওর তো? 100%। ইয়াহু, বৃষ্টি আপুকে বাসায় কখন নিয়ে যেতে পারবো? ওনার তেমন কিছু হয়নি, আপনারা ওনাকে কিছুক্ষণ পর বাসায় নিয়ে যেতে পারবেন। ওকে ডক্টর। আরে রায়ান, আমি বাবা হতে যাচ্ছি। রোহান ভাইয়া রায়ানকে খুশিতে জড়িয়ে ধরল। বৃষ্টি আপুর জ্ঞান ফিরে যখন শুনেছে মা হবে, তখন বৃষ্টি আপু খুশিতে কান্না করে দিল। বৃষ্টিকে কান্না করতে দেখে রোহান বলল, কি হলো বৃষ্টি, তুমি খুশি হওনি? খুব খুশি হয়েছি। তাহলে কান্না করছো যে? রায়ান, এই গাধাকে বুঝাও তো, এটা খুশির কান্না, কষ্টের না। পরে বোঝাই, আগে বাসায় ফোন দিয়ে নেই, বাসার সবাই অনেক চিন্তা করছে তোমার জন্য। হ্যাঁ দাও। রায়ান আব্বুর কাছে ফোন দিল। রায়ানের ফোন পেয়ে আব্বু তাড়াতাড়ি করে বাহিরে এসে ফোনটা ধরল। ফোন ধরে আব্বু রায়ানকে কোনো কথা বলতে না দিয়ে আব্বু বলতে লাগলো, কি হয়েছে বৃষ্টির? ও এখন কেমন আছে? সবকিছু ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? আরে শান্ত হও আগে, বৃষ্টি আপু একদম ঠিক আছে। কাদার বাচ্চা, তাহলে এতক্ষণ চুপ করেছিলি কেন? তুমি সব সময় আমার সাথে এমন করো, এতগুলো প্রশ্ন একসাথে করলে আমি উত্তর কিভাবে দিব? বৃষ্টিকে কখন বাসায় নিয়ে আসবি? একটু পরেই। কি হয়েছিল বৃষ্টির? হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে কেন? তুমি দাদু হতে যাচ্ছ আর আমি মামা। গাদা, কি তোকে আমি এমনি এমনি বলি? তুই মামা না, চাচ্চু হতে যাচ্ছিস। ও তাই বুঝি। যাই হোক, ডাক্তারকে জিজ্ঞেস করেছিস কেন বৃষ্টি সেন্সলেস হয়ে গেছে? এতক্ষণ একটা ঠিক কথা বলেছ, এখনই জিজ্ঞেস করছি। বাসার সবাইকে তুমি গুড নিউজটা জানাও। রাখছি বাই। ওগো, কি বললো রায়হান ফোনে? বৃষ্টি মা হতে যাচ্ছে আর তুমি নানু হতে যাচ্ছ। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? নানু হব নাকি দিদুন, কোনটা? আর বলো না, এতক্ষণ একটা গাদার সাথে কথা বলতে বলতে আমিও গাদার মতো করে কথা বলছি। সবসময় খালি নিজের দোষ অন্যের ওপর দেয়। আব্বু, কি হয়েছে বৃষ্টি আপুর? তেমন কিছুই হয়নি মামুনি, তোমার বৃষ্টি আপু মা হতে যাচ্ছে। আজ তাহলে বাসায় পার্টি হবে রাত্রে।
ওরা কখন বৃষ্টি আপুকে নিয়ে আসবে? একটু পরে। ডক্টর, বৃষ্টি আপু হঠাৎ করে সেন্সলেস হয়ে গেল কেন? কোনো কিছু নিয়ে মনে হয় উনি অনেক দুশ্চিন্তা করছিল, যার কারণে প্রেশার অনেক বেড়ে গিয়েছিল, তাই সেন্সলেস হয়ে গেছে। আপনারা ওনার খেয়াল রাখবেন, এমন যাতে আর না হয়। উনি কিন্তু এখন আর একা নন। ওকে ডক্টর। বৃষ্টি, কি নিয়ে এত চিন্তা করো তুমি? কই কিছু নিয়ে না তো। দেখো, একদম মিথ্যা বলবা না। নেক্সট টাইম আর এমন যেন না হয়। আর বাচ্চার কিছু হলে তোমার খবর আছে। আরে ভাইয়া, রেগে যাচ্ছ কেন? থাকবো না, চলে যাব আমি। সবাই আমার সাথে এমন করে। সাবির বাতাস লাগছে নাকি? তোমরা এসব বলছো কেন? তোমার ভাই আমার সাথে এমন করে কেন? কি নিয়ে চিন্তা করছিলেন আপনি সেটা বলেন। বাসার কথা ভাবছিলাম একটু। বাবাকে ওসব কথা বলা আমার ঠিক হয়নি। এসব নিয়ে এখন তোমাকে চিন্তা করতে হবে না। একদিন না একদিন সবকিছু আবার ঠিক হয়ে যাবে। এখন যদি চিন্তা করো তাহলে আমাদের বাচ্চার প্রবলেম হবে। ওর কথা ভেবে এসব চিন্তা করো না, ওকে? সাবি, শাহিন, আসিফ, নীলা, মিম, রুমা ওদেরকে ফোন করে বলল বাসায় আসতে। বাসায় পার্টি হবে আজ রাতে। ওরা সবাই বাসায় চলে আসলো। রাত 8টা বাজে। বৃষ্টিকে বাসায় নিয়ে আসলো। বাসায় এসে রায়ান, রোহান ভাইয়া, বৃষ্টি আপু অবাক। বাসায় সব লাইট অফ করা। ওরা বাসায় ঢুকতেই সবগুলো লাইট অন করে দিয়ে সাবি চিল্লিয়ে বৃষ্টি আপুকে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, বৃষ্টি আপু, আজ আমরা সবাই খুব খুশি, তাই আজ বাসায় পার্টি দিব। আরে পাগলে মেয়ে, আসতে, পরে যাবা তো। ও সরি। বৃষ্টি আপু কাকে কি বলছো? ওর এখনো বোঝার বয়স হয়নি। রায়ানের কথা শুনে সাবির রাগ উঠে গেল। সাবি মনে মনে বলছে, কি আমাকে এত বড় অপমান? আমার বোঝার বয়স হয়নি? তোকে এখন কি করব আমি? মাথায় তুলে কি পচা পানিতে চুবাবো, নাকি কেঁচো ভর্তা করে খাওয়াবো? কিছুক্ষণ ভেবে সাবি রায়ানকে বলল, আমার বোঝার বয়স হয়নি? মানলাম আমি পিচ্ছি। তুই পিচ্ছি মেয়েকে বিয়ে করেছিলি কেন? কিসের জন্য আবার? রোম্যান্স করার জন্য। কুত্তা পিলাই ধরসব, তুই জীবনে বউ পাবি না। সব ঠিকই ছিল, শুধু একটা ভুল। কি ভুল ছিল? ওই যে বলল না রায়ান জীবনে বউ পাবে না, এটা ভুল বলেছ। মজা নিচ্ছ তাই না? রায়ান ঘরে এসে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে সাবি কারোর সাথে কথা বলছে না, চুপচাপ গাল ফুলিয়ে বসে আছে। আর সবাই মুখ টিপে টিপে হাসছে। রায়ান এসে সাবির পাশে বসে সাবির গাল টেনে দিয়ে বলল, কি হয়েছে তোমার? নাক গাল ফুলিয়ে বসে আছো কেন? তুই কথা বলিস না আমার সাথে। আমি আবল তাবল কি করলাম? কি হয়েছে রায়ান? তুই ওকে কি করেছিস? ও চিল্লাচ্ছে কেন? আমি কি জানি? তুমি ওকে জিজ্ঞেস করো আমি কি করেছি। কি হয়েছে আমার মামনির? এমন রেগে আসো কেন? তুমি তো পার্টি দিবা, তোমার ফ্রেন্ডরা সবাই বসে আছে, আর তুমি এখানে গাল ফুলিয়ে বসে থাকলে কি হবে? বাজার এনেছো? হ্যাঁ, সব বাজার এনেছি, তুমি যা যা বলেছিলে। মামনি আর আম্মুকে বলো বিরিয়ানি রান্না করতে, আমরা সবাই ছাদে যাচ্ছি আড্ডা দিতে। সাবি সবাইকে নিয়ে ছাদে চলে গেল আড্ডা দিতে। রাত হয়ে গেছে, তাই বৃষ্টি আপুকে মামনি আম্মু ছাদে আসতে মানা করেছে। সবাই গল্প করছে, এমন সময় আসিফ সাবিকে বলল, দোস্ত, তোদের বিয়ে তো হয়ে গেল, এবার আমাদেরটার কথাও তো ভাব। সময় হয়নি এখনো, 3 বছর পর তোদের বিয়ের কথা ভাববো। কি 3 বছর পর? আরে আগে স্টাডি শেষ করো, তারপর বিয়ের কথা চিন্তা করিস। এতদিনে যদি ওদের বিয়ে হয়ে যায়? আরে হবে না, আমরা আছি, তা তো চিন্তা করিস কেন? সবাই আড্ডা দিচ্ছে। এর মধ্যে আসিফ মিমকে ডেকে নিয়ে ছাদের অন্য পাশে চলে গেল। আসিফ মিমকে বলছে, এখানে একটা কিস করো না সোনা। আর আমি এই জন্যই সবার কাছ থেকে আমাকে দূরে নিয়ে আসলি। শোন, বিয়ের আগে এসব ঠিক না। আজব তো, আমি কি তোর সাথে কোনো খারাপ কিছু করতে চেয়েছি? জাস্ট একটা কিস করতে চেয়েছি, তাই তুই এটাও না করে দিবি? মিম রাগে চলে আসতে যেই পা বাড়ালো, অমনি আসিফ মিমের হাত ধরে একটা টান দিয়ে ওর কাছে এনে ঠোঁট দুটো জোড়া লাগিয়ে দিল। আসিফ হঠাৎ করে এমন একটা কাজ করবে সেটা মিম কল্পনাও করতে পারেনি। মিমের চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ছে। আসিফের সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই, ও মিমকে কিস করেই যাচ্ছে। আসিফ আর মিম আসছে না দেখে সাবি ওদের কাছে এসে দেখে এই অবস্থা। সাবি কোনো কথা না বলে আবার চলে গেল। অনেকক্ষণ পর আসিফ মিমকে ছাড়ল। মিম আসিফকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আসিফ মিমের কান্না দেখে বলল, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? তুই আমাকে এটা কেন করলি? আমার যা ইচ্ছা তাই করব। এখন কান্না থামা। 1 মিনিটের মধ্যে যদি কান্না না থামাস তাহলে একটা থাপ্পড় মারবো। মিমের কপালে একটা কিস করে আসিফ মিমকে বলল, আজ আমি তোকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম
তোকে ছাড়া আমি আর কাউকে কখনোই বিয়ে করব না। এবার কান্না অফ কর, অনেক দেরি হয়ে গিয়েছে। আয়, না হলে ওরা আবার মাইন্ড করবে। প্রায় 2 ঘন্টার মতো সবাই একসাথে বসে আড্ডা দিয়ে নিচে চলে গেল। সবাই খাওয়া দাওয়া করে চলে যেতে চাচ্ছিল। সাবি সবাইকে মানা করে চলে যেতে। আজকে সবাইকে থাকতে বলেছে ওদের বাসায়। মিম, নীলা ওরা বলছে ওদের বাসায় ফোন দিয়ে ওর আম্মুর সাথে কথা বলতে। সাবি অনেক কষ্ট করে ওদের আম্মুকে রাজি করিয়েছে। সবাই আড্ডা দিচ্ছে, এর মাঝে হঠাৎ করে কলিং বেল বাজছে। সাবি তাড়াতাড়ি করে উঠে গিয়ে দরজাটা খুলল। রায়ান সাবিকে বলল, সাবি, কাজটা কি ঠিক করেছিস? একবার ভেবে দেখ। আমি সব ভেবে এই ডিসিশনটা নিয়েছি। ওকে, তোমার যেটা ভালো মনে হবে সেটাই করো। তুই ওনাকে নিয়ে ছাদে যা, বড় আপু দেখলে প্রবলেম হবে। আমি ওদেরকে নিয়ে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি নিয়ে আয়। সাবি এসে সবাইকে ছাদে নিয়ে গেল। সবাই অবাক কাজী সাহেবকে দেখে। সাবি কাজী সাহেবকে বলছে বিয়ে পড়ানো শুরু করেন। সবাই অবাক হয়ে সাবির দিকে তাকিয়ে আছে। সাবিকে জিজ্ঞেস করলো, কার বিয়ে? আসিফ আর মিমের। সাবির মুখে একথা শুনে সবাই অবাক। মিম আর আসিফ তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। কি বলছে সাবি এসব? আসিফ সাবিকে বলল, সাবি, তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? কি বলছিস এসব? আমি যা বলছি তার সব সত্যি। কেন, তোরা কি খুশি হসনি? এটা কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। আবার রাগ ওঠাস না, তাহলে তোদের ক্ষতি হবে। সাবি মিমের দিকে তাকিয়ে দেখে মিম মাথা নিচু করে তাকিয়ে আছে। সাবি মিমকে বলল, কিরে মিম, তুই রাজি তো এই বিয়েতে? রাজি। আর আরিফ, তুই রাজি নাই বিয়েতে? না। আসিফের মুখে না শুনে মিম মাথা তুলে আসিফের দিকে তাকিয়ে কান্না করে দিল। মিম মনে মনে ভাবছে, তাহলে কি আসিফ আমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছে? ও কি আমাকে ভালোবাসে না? একটু আগেই তো আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলো আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। তাহলে এখন ও এমন করছে কেন? সাবি এবার রেগে গিয়ে আসিফের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে আসিফকে বলছে, একটু আগে যা করেছিস সেটা যদি তোর বাবা মাকে দেখাই। কি করেছি আমি? তুই কি চাচ্ছিস সবার সামনে আমি সেটা বলি? ভালোই ভালো বলছি, বিয়েতে রাজি হয়ে যা, না হলে তোকে আমি মেরে ফেলবো। আসিফ, তুই আমার বন্ধু হয়ে বিয়ের আগে কোনো মেয়েকে স্পর্শ করবি আমি তা ভাবিনি। আরে তোর সবটা ক্লিয়ার করে বল না, কিছুই তো বুঝতে পারছি না। হঠাৎ করে ওঠে বিয়ে ডিসিশন নিলি কেন তোরা? শাহিন, তুই একদম চুপ থাক, একটা কথাও বলবি না। আগে বিয়েটা হোক, তারপর তোদের সব আমি বলছি। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। আমি বিয়ে করব না। তুই করবি না, তোর ঘর করবে। না, করব না আমি বিয়ে। থাক না সাবি, ওকে জোর করিস না। ও আমাকে কতটা ভালোবাসে তা এখন আমি বুঝতে পারছি। কিছু থাকবে না, বিয়ে এখনই হবে। আসিফ, তুই মিমকে ভালোবাসিস না? বাসি। তাহলে বিয়ে করতে প্রবলেম কি? আমি চাই না এভাবে গোপনে বিয়ে করতে। এখন বিয়েটা হোক, প্রবলেম নাই, শুধু আমরা জানবো। তারপর পারিবারিকভাবে অনুষ্ঠান করে বিয়ে করিস। না। রায়ানের এবার আসিফের উপর রাগ উঠে গেল। সাবি আর একটা থাপ্পড় মেরে আসিফকে বলছে বিয়েতে রাজি হতে। আসিফ সবাইকে উদ্দেশ্য করে মিমকে বলল, সরি মিম। তুই কি এতদিন আমার সাথে প্রেমের অভিনয় করেছিস? না, একদমই না। তাহলে বিয়ে করতে প্রবলেম কি তোর? আমি চাই না আমাদের বিয়েটা এমন গোপনে হোক। এখন শুধু ওরা জানবে, পরবর্তীতে যখন আবার বিয়ে হবে তখন সবাই জানবে। না, আমি তা করব না। এই তোর ভালোবাসা? দেখ মিম, আমি তোকে অনেক ভালোবাসি, তাই বলে যে তোকে এক্ষুনি বিয়ে করতে হবে আমার, এমন কোনো কথা হয় না। আসিফের কথা শুনে মিম পাগলের মতো হাসছে। হাসছিস কেন তুই? যে কথাগুলো আমার বলা দরকার সেগুলো তুই বলছিস। হাসবো না তো কাঁদবো বল? জানি না। দেখ আসিফ, এত কিছু শুনতে চাই না। তুই মিমকে এক্ষুনি বিয়ে করবি, এটাই ফাইনাল। না। আরে আজব তো, তোর সমস্যা কি? ভালো যখন বাসিস তাহলে এখন বিয়ে করলে প্রবলেম কি? আমি আমার পরিবারকে না জানিয়ে বিয়ে করব না। এখন আমি একটা কথা বলি, এতক্ষণ তো চুপ ছিলাম। হ্যাঁ বল। আসিফ মিমকে কতটা ভালোবাসে তা ওর কথা শুনে বোঝা যাচ্ছে। থাক তোরা, আর ওকে জোর করিস না। যে বিয়ে করতে চায় না তাকে জোর করে বিয়ে করানো ঠিক না। না, বিয়ে আসিফকে করতেই হবে। আমাকে মেরে ফেললেও আমি এখন বিয়ে করব না। থাক না, তোর মরা লাগবে না। আর আমাকে বিয়ে করতে হবে না, শুধু এখন না, কোনো সময়ই তোর আমাকে বিয়ে করতে হবে না। মিম, তুই ভুল বুঝছিস আমাকে। চলে যা আসিফ, আমার সামনে থেকে তুই যা। মিম। এখনো অনেক রাত হয়ে গেছে, তাই আমি চলে যেতে পারছি না। মিম, তুই অনেক বড় ভুল করছিস। থাক না আসিফ, আর বলিস না। আসিফ, আর একবার বলবো, তুই কি মিমকে বিয়ে করবি কি না? না না। এক্ষুনি চলে যা,
তুই আমার বাড়ি থেকে। আজকের পর থেকে আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। ছি আসিফ, তুই এত খারাপ, আগে জানতাম না। আমাকে যদি বলতো নীলাকে বিয়ে করতে তাহলে আমি এখনই বিয়ে করে ফেলতাম। আজ থেকে আমরা সবাই মনে করব আসিফ নামে আমাদের কোনো ফ্রেন্ড ছিল না। তোরা সবাই ভুল বুঝলি আমাকে। ওকে, আমি এখনই চলে যাব। শুধু একটা কথা তোদের বলে যাচ্ছে, আমার প্রেমটা তোরাই নষ্ট করেছিস। আমার ভালোবাসার মানুষটাকে তোরাই আমার প্রতি অবিশ্বাস শিখিয়েছিস। তোদের কাউকে আমি সুখে থাকতে দেব না। কথাটা বলেই আসিফ চলে গেল। আসিফ যাবার পর থেকে মিম কান্না করছে। মিমকে সবাই অনেক বোঝাচ্ছে। রায়ান কাজীকে বাসায় পাঠিয়ে দিল। অনেকক্ষণ যাবৎ পর শাহিন রায়ানকে বলছে, কি হয়েছিল দোস্ত? তোরা দুজন হঠাৎ করে ওদের বিয়ে ডিসিশন নিলি কেন?